আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের আসলে হ্যান্ডস অন ক্লাস শুরু হবে আর কি। আপনাদেরকে আমরা ওয়েবমো ডেমো সার্ভার এবং প্লাস গাউসিয়ান সফটওয়্যারে আমরা ডেমনস্ট্রেশন এখন দেখাবো আর কি। একটা স্ট্রাকচার বিল্ড করে সেটাকে আসলে স্টেবিলাইজ বা অপটিমাইজেশন প্রসেস টা কিভাবে আসলে কমপ্লিট করা হয় একটা, আমরা যখন একটা স্ট্রাকচার সলভ করি সেটা আমরা ডিটেলস এখন দেখাবো। তো আমি আসলে মানে ইনিশিয়াল কথাবার্তা বলার আগে তো আমি আসলে আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের তো এটা যেটা হচ্ছে হ্যান্ডস অন কাজ, সেটা হচ্ছে আপনার হয়তো একবার দেখলে হয়তো নাও বুঝতে পারেন। তো আমি চাচ্ছি আপনার হচ্ছে আমার সাথে সাথেই ওয়েবমো সার্ভারটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করেন আর কি। তাহলে আপনারা একবার দেখতে পারবেন। তা আপনারা যারা আছেন তারা হচ্ছে একটা কাজ করতে পারেন, আপনারা মোবাইলে জয়েন করতে পারেন এবং পিসিতে প্র্যাকটিস করতে পারেন। আপনারা যারা আছেন তাহলে হচ্ছে আপনারা আমার সাথে সাথে কাজ করতে পারবেন। কেউ যদি মিস করে যান তাহলে হচ্ছে পরবর্তীতে তো রেকর্ড দেখে বা কোন কনফিউশন থাকলে আপনি আমার দেখানোর সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। তো হচ্ছে সবাই একটু কষ্ট করে আমি ইনিশিয়াল কথাবার্তা বলতে বলতে আপনার এই কাজটা করতে পারেন সবাই। মোবাইলে জয়েন করতে পারেন, মোবাইলে জয়েন করে শুনবেন এবং হচ্ছে পিসিতে দেখবেন। যাদের এই সুযোগটা আছে তারা এটা একটু করেন। মোবাইলে ভিডিও দেখবা আর পিসিতে কাজ করবা? হ্যাঁ হ্যাঁ, মানে পিসিতে আপনার যদি কাজ করে আপনি দেখবেন একেবারে যে আমি সার্ভারটা আপনাকে যে প্রসেসগুলো বলবো আপনি হচ্ছে গিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ওই প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনার মোবাইলে জয়েন করেন, সবাই মোবাইলে জয়েন করে শুনবেন এবং পিসিতে প্র্যাকটিস করবেন। আমার কথা কি বলছিলাম। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, আমি বলতেছিলাম যে কোন সার্ভারটা অন করব সেটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি এখনই। আপনার হচ্ছে ওয়েবমো ডেমো সার্ভার যেটা, সেটা আপনি ইয়াতে ব্রাউজারে সার্চ দিবেন, সেখান থেকে হচ্ছে আপনাদের বাকি কাজ করতে হবে আর কি। আচ্ছা, আমি তাহলে ইনাইশিয়াল কথাবার্তা কিছু আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আমরা আসলে এই ওয়েবমো সার্ভারটা আসলে কেন ইউজ করি বা গাউসিয়ান সফটওয়্যারটাই বা কেন ইউজ করি। ওয়েবমো সার্ভারটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফ্রি একটা হচ্ছে আপনার সার্ভার, যেখানে আমরা হচ্ছে স্মল মলিকুল গুলাকে হচ্ছে বিল্ড করে রান করতে পারি, ফার্দার প্রসেসগুলো করতে পারি। আমরা তো আমাদের মনে তো কোশ্চেন থাকে, এতক্ষণ আপনারা তো হচ্ছে কম্পিটিশনাল কেমিস্ট্রির কিছু বেসিক লেকচার আমাদের শফিক স্যার দিয়েছেন, আপনারা ওগুলো দেখেছেন আর কি। বেসিক লেকচার এখানে আপনার বেসিস সেট থিওরি, কম্পিটিশনাল কেমিস্ট্রি, মলিকুলার ডাইনামিক্সের পার্টগুলা, যেগুলো বেসিক থিওরি ফিজিক্সের। আমরা তো আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, কেউ কেমিস্ট্রি আছে, কেউ আসলে ফিজিক্সের, কেউ হয়তো বায়োকেমিস্ট্রি, অনেকে ডিপার্টমেন্ট থেকে আসি। সো দেখা গেল যে কম্পিটিশনাল বা কোয়ান্টাম কেমিস্ট্রি কিন্তু আসলে খুব সহজে বোধগম্য আসলে একদিনে পসিবল না। তা আপনাদের আসলে বারবার লেকচার গুলো দেখতে হবে। আর এই আর বিষয়টা হচ্ছে আপনাদের তো মানে আহ, মাথা নষ্ট করা পড়াশোনা করতে হবে বিষয়টা এরকমও না। আপনাদের যেই কাজটা করতে হবে আসলে এই কম্পিটিশনাল কেমিস্ট্রি যেই পার্টগুলো আপনারা দেখছেন এটা জাস্ট আমাদের বোঝার জন্য। কারণ আমরা যখন কাজ করি, আপনি যখন একটা পেপার স্টাডি করবেন বা ফার্দার কাজগুলো করবেন, আপনি যখন থিওরি বেসিস সেট বা যে পেপারে যেই পয়েন্টগুলো বলছে এগুলো তো আপনি বুঝতে পারবেন না যদি আপনি এটার থিওরিগুলো না জানেন। কিন্তু আপনার কাজ করতে গেলে, আপনি যখন কাজ করবেন, কাজ করতে কিন্তু আপনি মজা পাবেন যখন হচ্ছে আপনি হ্যান্ডস অন কাজগুলো করবেন। আপনাকে থিওরি খুব বেশি কিন্তু মাথায় রাখতে হবে না, থিওরি বেসিস সেটের এক্স্যাক্টলি কি কি মিনিং শো করে। আপনাকে জানতে হবে যে কোনটা কি মিন করতেছে এবং আমাকে কোন কোন মলিকুলের জন্য কোনগুলা ইউজ করতে হবে, এবং কি কি কাজ করতে হবে, এগুলাই কিন্তু আমাদের বোঝার আসলে বিষয়। আমরা তো জানি যে হচ্ছে আমরা কিন্তু অনলাইনে আমরা ওয়াটার স্ট্রাকচার, বেনজিন স্ট্রাকচার, আদার্স মলিকুলার স্ট্রাকচার কিন্তু সলভ করা আছে অলরেডি। তো এই স্ট্রাকচারগুলো আসলে সলভ করা হয়েছে কিভাবে? বেসিক কোশ্চেন, স্ট্রাকচার সলভ করা আসলে কিভাবে হয়? আমরা জানি হচ্ছে গিয়ে যখন এক্সরে ক্রিস্টালোগ্রাফি মেথডটা আমরা শুনছি, যেটা হচ্ছে আসলে এক্সপেরিমেন্টাল মেথড। আমরা এখানে কিন্তু দেখাচ্ছি কম্পিটিশনাল কেমিস্ট্রি মেথড। এক্সপেরিমেন্টালি কিন্তু ধরেন যে একটা কাজ করা হয়েছে, ইলেকট্রন ম্যাপিং করে এক্সরে ক্রিস্টালোগ্রাফি মেথডের মাধ্যমে আমরা কিন্তু একটা স্ট্রাকচার সলভ করতে পারি। আমরা যখন কম্পিটিশন একটা স্ট্রাকচারকে বিল্ড করি, সেই স্ট্রাকচার কিন্তু আসলে আমিও জানি না স্ট্রাকচার কোনো কনফিগারেশন, তার জিওমেট্রি কিন্তু ঠিক থাকে না এবং সেটা কিন্তু স্টেবল কোনো স্ট্রাকচার থাকে না। তো আমাকে কিন্তু সিস্টেমটাকে স্টেবল করে নিতে হয়। এই জন্য আমরা প্রথমে কম্পিটিশনাল কেমিস্ট্রিতে যখন কোনো স্ট্রাকচারকে বিল্ড করি সেটাকে আমরা ক্যালকুলেশন, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন, অপটিমাইজেশন অথবা মিনিমাইজেশন প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু একটা স্টেবল স্ট্রাকচার পাই, সেটাকে আমরা পরবর্তীতে
আমরা ফার্দার কাজ করার জন্য, বা মলিকুলার ডাইনামিক্স, যেটা আপনাদেরকে পরবর্তী লেকচারগুলোতে দেখানো হবে। প্রথম কাজ হচ্ছে স্ট্রাকচার বিল্ড করা। এরপর বেশ কিছু প্রসেস আছে যেটা আপনাদেরকে আগামীকাল ক্যাডের যেহেতু বেসিক কিছু ট্রেনিংস আছে, থিওরি আছে, যেখানে আপনাদেরকে ড্রাগ বিল্ড করা দেখানো হবে। ড্রাগ বিল্ড করার পরে যে স্টেপগুলো আমরা ফলো করি পার্ট বাই পার্ট, সেই স্টেপগুলো আপনাদের ডিটেলস বোঝানো হবে। তা আজকে জাস্ট আপনাদের একটা স্ট্রাকচার কিভাবে বিল্ড করতে হয় এবং সেটাকে হচ্ছে গিয়ে আমি সার্ভারের মাধ্যমে কিভাবে হচ্ছে সেটার অপটিমাইজেশন প্রসেস রান করতে পারি সেটাকে দেখানো হবে। ওকে। আপনারা কি সবাই যেটা বলছি সেই কাজটা করছেন? সবাই মোবাইলে জয়েন করছেন? কেউ যদি না পারেন তাও সমস্যা নেই, আপনারা ভিডিও দেখতে পারেন বা ট্রাই করতে পারেন। পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কেউ কি করেছেন? হ্যালো। ভাইয়া। জি ভাই করেছি। ওকে, তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি। তো আপনাদের জন্য আমি একটা জাস্ট একটা বেসিক স্লাইড তৈরি করেছিলাম। তো আমি যদি বলি, আচ্ছা এক সেকেন্ড, আমি স্লাইডটা শেয়ার করতেছি। শেয়ার মোড। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। আপনারা কি জি আমার স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি দেখতে। আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে আমি যেহেতু এটা হচ্ছে হ্যান্ডস অন প্র্যাকটিস, আপনাদের থিওরি, আপনাদের বেসিক থিওরিগুলো অলরেডি হচ্ছে আপনাদের স্যার বুঝাই দিছেন। তা আমরা আসলে এখন যেই কম্পিটিশনাল কেমিস্ট্রি সার্ভারটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েব। আপনি হচ্ছে যদি সার্ভার ওয়েবমো কম্পিটিশনাল কেমিস্ট্রি লিখে সার্চ দেন, তাহলে যেই সার্ভারটা প্রথমে আসবে, ওয়েবমো কম্পিটিশনাল কেমিস্ট্রি, সেই সার্ভার আপনাকে এন্টার করতে হবে। তো এটা হচ্ছে সার্ভার, এখানে হচ্ছে প্রতিটা প্রসেস আপনাদের ডিটেলস আমি হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে দেওয়ার ট্রাই করেছিলাম। তো এটা আমি আপনাকে হ্যান্ডস অন দেখাবো। আপনার যদি পরবর্তীতে আমি স্লাইডটা প্রোভাইড করব, তো আপনার পরবর্তীতে দেখলে হয়তো মানে এই এই স্লাইডটা দেখে দেখো কোথাও আটকে গেলে আপনি করতে পারবেন। ওকে, তা আমি হচ্ছে সরাসরি হচ্ছে আমার ইয়েতে চলে যাই, ব্রাউজারে চলে যাই। তাহলে ব্রাউজারে আপনার প্রথমে কি লিখবেন? ওয়েবমো কম্পিটিশনাল কেমিস্ট্রি লিখবেন। ঠিক আছে? ওয়েবমো কম্পিটিশনাল কেমিস্ট্রি আপনি যদি সার্চ দেন, তাহলে আপনার প্রথমে কোন সার্ভারটা আসতেছে? ওয়েবমো সার্ভার। আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? ফাস্ট হলে বলবেন আর কি, যদি একটু ফাস্ট হয়ে যায়। না ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। তো ওয়েবমো এখন প্রথমে যে সার্ভার আছে দেখেন ওয়েবমো, আপনি ওয়েবমোতে ক্লিক করবেন। ওয়েবমোতে ক্লিক করার পরে আমি কিন্তু ইউজ করেছি ওয়েবমো ডেমো সার্ভার। ঠিক আছে? তো এখানে দেখেন ওয়েবমো উপরে একটা ডেমো নামে অপশন আছে, আপনি যদি ডেমো অপশনটাকে ক্লিক করেন তাহলে হচ্ছে সার্ভারের পরবর্তী পার্টে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। দেখেন এখানে অলরেডি বলে দিয়েছে ওয়েবমো ডেমো সার্ভারটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার বা ফ্রি একটা সার্ভার, যেটার ইউজার নেম গেস্ট, পাসওয়ার্ড গেস্ট। মানে এটা যে কেউ হচ্ছে অনলাইনে নেট কানেকশন থাকলে যে কেউ এটাকে ইউজ করতে পারবে। কিন্তু আমি বলি ওয়েবমো সার্ভার তো ফ্রি একটা সফটওয়্যার, আমরা যখন এই সার্ভারটা কখন আমরা ইউজ করব বা কখন আমরা ইউজ করতে পারি, এটা সবচেয়ে বড় কথা। আমরা আসলে যখন স্মল মলিকিউল নিয়ে কাজ করি, মানে ছোট ছোট মলিকিউল বা বিভিন্ন ড্রাগ, আমরা যে ড্রাগগুলো সাধারণত স্মল মলিকিউল হয়, আহ, এগুলা যখন আমরা বিল্ড করি তখন আমরা সহজে এই সার্ভার দিয়ে কাজ করতে পারবো। কিন্তু যখন স্ট্রাকচারটা অনেক বড় হবে, ঠিক আছে, মানে স্মল মলিকুল থাকবে না, বা সাধারণত হচ্ছে সার্ভার যখন 45 এই সার্ভারটা মাত্র 45 সেকেন্ড পর্যন্ত রান করতে পারে আপনার ওয়েবমো সার্ভারটা। এর বেশি যদি বড় স্ট্রাকচার হয়, মানে 45 সেকেন্ড টাইমে যে সে বেশি নেয়, সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা আপনার ফেইলড হবে, মানে আমার কোনো রেজাল্ট শো করবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে গাউসিয়ান যে সফটওয়্যারটা, সেটা আমাদেরকে ইউজ করতে হবে। এটা সম্পূর্ণ একটা পেইড সফটওয়্যার। তা আপনাদের এটা আসলে মানে কি বলে, হয়তো কিনে ইউজ করতে হবে, অথবা আহ, যাদের কাছে অলরেডি আছে তাদের কাছ থেকে আপনার নিয়ে এটাকে ইউজ করতে পারবেন। এই সফটওয়্যার মানে পেইড সফটওয়্যার, যেহেতু এটা কিছু মানে কমপ্লেক্সিটিও আছে। কিন্তু আপনি ওয়েবমোর চেয়ে আপনার গাউসিয়ান সফটওয়্যার অনেক বেস্ট অপশন বলা যায়। আপনার যদি গাউসিয়ানে যখন আপনারা কাজ করবেন, গাউসিয়ান ইয়া যে সফটওয়্যার আছে এটা আপনি সরাসরি আপনার পেপারে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারবেন। ওকে। তো আমি এখন আপনাদের ওয়েব মোডে দেখাচ্ছি। আপনি এই দেখেন প্রথমে যে ওয়েব মোড ডেমো সার্ভার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অলরেডি এখানে লিখে দিচ্ছে গেস্ট। ঠিক আছে? ইউজার নেম আপনি হচ্ছে এখানে গেস্ট লিখবেন, পাসওয়ার্ডও আপনি গেস্ট দিবেন। মানে ইউজার নেম, পাসওয়ার্ড উপরে অলরেডি লেখা আছে, সেটা দেওয়ার পর আপনি হচ্ছে লগ ইন করবেন। আমি লগ ইন করলাম। এখন দেখেন এখানে হচ্ছে উপরে অনেকগুলো অপশনস আছে। ঠিক আছে? এক একটা অপশন এক একটা কাজ করে।
এখানে মেইন কাজ কি, আমি যদি এই সার্ভারকে আমাকে প্রথমে কমান্ড দিতে হবে আমি কাজ শুরু করার জন্য। আমাকে একটা জব ক্রিয়েট করতে হবে। আমি দেখেন বাম পাশে লেখা আছে নিউ জব। আপনারা কি আমার সাথে কাছে করতেছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া ভাইয়া করতেছি। জি ভাই। জি করতেছি। আচ্ছা, এই যে এই পেজটা আসার পর আপনার নিউ জবে ক্লিক করবেন। দেখেন নিউ জবের উপর হচ্ছে ক্রিয়েট নিউ জব। আপনি এখানে চাইলে জব ইম্পোর্টও করতে পারবেন। আপনার কম্পিউটার একটা জব দেওয়া আছে, এটাকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। আমরা যেহেতু একটা নতুন জব রান করতে চাচ্ছি সার্ভারে সরাসরি, তো আমরা প্রথমেই দেবো হচ্ছে ক্রিয়েট নিউ জব। দেখ, ক্রিয়েট নিউ জব দেওয়ার পর দেখেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তখন আমি কি বলছি যে আমাকে তো একটা স্ট্রাকচার ধরেন বিল্ড করতে হবে, ঠিক আছে? তা আমাদের এখানে আমরা শিখবো আমি একটা 3D স্ট্রাকচারকে কিভাবে বিল্ড করা পসিবল। ঠিক আছে, দেখেন উপরে অনেকগুলো অপশন আছে, ফাইল, এডিট, টুলস, বিল্ড, ক্লিন আপ, অনেক এক্সেট্রা অপশন আছে। বিল্ড করার জন্য আমি প্রথমে বিল্ডে ক্লিক করব। এখন আমি ভাই আপনাদেরকে ভাইয়া বলবো নিউ ভাই হ্যাঁ, নিউ হ্যাঁ জব বলেন। থেকে কি করতে হবে? নিউ জব থেকে আপনি কি একটু শুরু ক্রিয়েট নিউ, করুন ভাই। হ্যাঁ ক্রিয়েট নিউ জব দেখেন একটা অপশন আছে, ওটাতে এন্ট্রি এন্ট্রি করেন তাহলে হচ্ছে আপনার এরপরে এটা আসবে, এই ইন্টারফেসটা ভাই এটা আসবে। কোন সাইডে বোঝা যাচ্ছে না। এই দেখেন আহ, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না আমার? জি ও জি ভাইয়া নিউ বোঝা ভাইয়া। জবের যাচ্ছে। মধ্যে। এই দেখেন নিউ জব দিবেন। এই দেখেন ক্রিয়েট নিউ জব, ক্রিয়েট নিউ জব দেবে ক্লিক করলে আপনার দেখেন এই যে আমি যে ইন্টারফেসটা এটা আপনার চলে আসবে। জি ভাইয়া আসছে। জি ভাইয়া পাই। ভাই ওকে, একটু লগইন থেকে দেখাবেন এখানে জি বলেন। ইউজার নেমটা ইনভ্যালিড দেখাচ্ছে। ওই যে আপনি ভাবলাম ইউজার যে নেম আর পাসওয়ার্ড কি দুইটাই গেস্ট দেন, লগইন গেস্ট দেন। আপনি কি মানে অন করতে পারেন নাই ইউজার নেম পাসওয়ার্ড? ভাই এখানে আরেকটা বিষয় কাজ প্রশ্নটা করে আসলে ভালো হয়। বুঝি নাই আর কি, ইন্টারনেট প্রবলেম দিচ্ছে তো এই কারণে আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট কিছুই না, আপনার হচ্ছে আমি বলি আপনি হচ্ছে সার্ভার সার্ভার হচ্ছে ওয়েবমো লগ ইন নামে সার্চ করেন, ঠিক আছে? সার্চ দেওয়ার পর যে ইন্টারফেসটা আসবে, ওখানে ইউজার নেম গেস্ট দিবেন, পাসওয়ার্ডও গেস্ট দিবেন। ঠিক আছে। ওকে। ভাইয়া এ পর্যন্ত ঠিক আছে, আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ আপনি জি বলেন। হচ্ছে এর পরবর্তীতে কোনো স্টেপে যাওয়ার আগে আপনি যাবেন আর হচ্ছে আমাদের মানে এনশিওর করবেন যে আমরা যাইতে পারছি কিনা, তাহলে তো সবচেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক আমি সময় এটাই টাইম জিজ্ঞেস লেগে থাকে। করতেছি আর কি। আমি প্রথম আর স্টেপগুলো স্টেপ বাই আপনাদের, স্টেপ গেলে। ওকে হুম, ওকে আচ্ছা। আচ্ছা এই পর্যন্ত আপনারা সবাই মানে আসতে পারছেন কিনা? জি ভাইয়া জি আসছে। জি। ওকে। তো হচ্ছে এর পরের স্টেপে আপনার আমরা কি এখন স্ট্রাকচার বিল্ড করব। আমি আপনাকে প্রথমে সহজ একটা স্ট্রাকচার বিল্ড করে দেখাই। ধরেন ওয়াটার, আমি একটা ছোট একটা স্ট্রাকচার বিল্ড করতে চাচ্ছি। তাহলে আমি বিল্ডে ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো অপশন, আদার, ফ্র্যাগমেন্ট, লাইন এডিটর, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই চারটা অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি আদার্সে ক্লিক করেন আপনার সামনে কিন্তু পেরিয়ডিক টেবিলটা চলে আসছে। তো এই পিরিয়ডিক টেবিলটা থেকে আপনি হচ্ছে যেই মলি অ্যাটমটা সিলেক্ট করতে চান সেটা আপনি অলরেডি সিলেক্ট করুন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, যে কোনো সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা এখন আপনার ওয়াটার বিল্ড করতে চাচ্ছি, তো ওয়াটার বিল্ড করলে আমি এই দেখেন অক্সিজেন সিলেক্ট করলাম। আমার এখন অক্সিজেন সিলেক্ট অবস্থায় আছে। আমি কিন্তু মাউসটাকে নাড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন তো? আপনারা সবাই দেখেন অক্সিজেন আমি অলরেডি সিলেক্ট অবস্থায় আছে। বিল্ডে যাবেন, অক্সিজেন সিলেক্ট করবেন, এরপর হচ্ছে আপনি ক্লিক করবেন। দেখেন আপনার যে রেড কালার একটা অক্সিজেন চলে আসছে, আপনাকে দেখতে পাচ্ছেন? জি 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 ভাই। এই ভাই কাজ, জি ভাই। হ্যাঁ এই কাজটা সবাই তো করতে পারতেছেন। জাস্ট বিল্ডে যাবেন, অক্সিজেন সিলেক্ট করবেন, তারপর হচ্ছে তারপর হচ্ছে এখানে এখানে আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন। দেখেন উইন্ডোজে আমি যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু অক্সিজেন চলে আসতেছে। জি এটাকে ভাই। আপনি ব্যাক করতে পারবেন, ঠিক আছে? এখন ধরেন আপনাদের এই যে আপনি একটা অক্সিজেন নিলেন, তো এখন আমার ওয়াটার বিল্ড করতে আর কি কি লাগবে, দুইটা হাইড্রোজেন লাগবে। আপনি বিল্ডে গেলেন, হাইড্রোজেন নিলেন। দেখেন আপনার এখন হাইড্রোজেন সিলেক্ট অবস্থায় আছে, আমি অক্সিজেন হিসেবে সিলেক্ট করছি। জাস্ট একটা ক্লিক করলেন হাইড্রোজেন চলে আসছে, আবার এখানে একটা ক্লিক করলেন হাইড্রোজেন চলে আসছে। এটাকে সবাই বুঝতে পারছেন বা করতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া। ওকে। এখন কি করতে হবে, এখন তো এদের আমি মধ্যে কিন্তু বন্ড দেই নাই, আমাকে বন্ড দিতে হবে। বন্ড দেওয়ার জন্য আপনাকে যেটা করবে, আপনি এই যে দেখেন মাউসে ধরবেন, মাউসের হচ্ছে গিয়ে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে আপনি ধরেন যে এই যে অক্সিজেন একটা ক্লিক করবেন, সরি হাইড্রোজেন একটা ক্লিক করবেন, বা অক্সিজেনও ক্লিক করতে পারেন। অক্সিজেনে ক্লিক করে আপনি জাস্ট টান দিবেন। আপনি মাউসের লেফট ক্লিক করে একটা মলিকুলে ক্লিক করবেন, জাস্ট টান দিয়ে লাগাই দিবেন আরেকটা মলিকুলে। এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। এটা সবাই করতে পারছেন তো?
জি ভাই। জি জি ভাই। আচ্ছা, এটা আমি জাস্ট আপনাদের এখন দেখেন, ধরেন যে এই আপনাদের তো স্ট্রাকচার যখন ড্র করবেন বা বড় বড় স্ট্রাকচার গুলো যখন ড্র করবেন, তখন কিন্তু আপনার জিওমেট্রি ঠিক থাকবে না বা বন্ড অ্যাঙ্গেল আপনাদের ঠিক থাকবে না। তখন আপনি কি করবেন? আপনাকে প্রথমে এটার জিওমেট্রিটা ঠিক করে নিতে হবে, বা বন্ড অ্যাঙ্গেল বা বন্ড লেন্থটাকে আপনাকে শুরুতে ঠিক করে নিতে হবে। আপনি ক্লিন আপে যাবেন, দেখেন এখানে জিওমেট্রি লেখা, জিওমেট্রি জাস্ট একবার ক্লিক করবেন। দেখেন এটা অ্যাঙ্গেলটা ঠিক হয়ে গেছে না? বন্ড অ্যাঙ্গেল বা বন্ড লেন্থ। জি ভাইয়া ভাই। ভুল করে ফেলছি এখানে, এখন এটা কিভাবে করবো বনটা? বন্ডটা আচ্ছা আমি আচ্ছা, দেখাচ্ছি যে আবার। ভুলটা করছি ভাইয়া ওটা আবার ঠিক করব কিভাবে? বুঝি নেই, আপনি কি করছেন? মানে আমি হচ্ছে দুইটা মলিকিউল নিছি, কিন্তু আমি ভুলে আহ, একটার সাথে যেটা কানেক্ট হওয়ার কথা ওটা না করে আমি দুইটা অক্সিজেন কানেক্ট করে ফেলছি আমি সামহাউ। বলি, হ্যাঁ নিচের সমস্যা, দুটো। আপনি কন্ট্রোল জেড দিয়েও ব্যাক করতে পারবেন। আপনি আরেকভাবে হচ্ছে ডিলিট করতে পারবেন, মানে সিলেক্ট করতে হবে। আপনি হচ্ছে বিল্ডে যাবেন, আমি বলি টুলসে যাবেন, আপনাকে কোনো মলিকুল আপনি ধরেন যে আমি এখানে অক্সিজেন নিয়েছি, এখানে একটা দুইটা অক্সিজেন সিলেক্ট হয়ে আসছে, ঠিক আছে, আমার একটা অক্সিজেন এক্সট্রা চলে আসছে, এটাকে আমি ডিলিট করব কিভাবে? আপনি টুলসে যাবেন, অ্যাডজাস্ট, মানে একটা মলিকুলকে আমি অ্যাডজাস্ট করে সরাইতে ভাইয়া চাচ্ছি। ভাইয়া নিচে তো আছে, নিচে যে রিডু আন্ডু দুইটা অপশন আছে একেবারে হ্যাঁ হ্যাঁ বাম হ্যাঁ, সাইডে। হ্যাঁ এটাও দিতে বাম পারবেন, সাইডে। বাম মানে আমি সাইডে একটু একেবারে সহজ হবে। নিচে। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েও করতে পারবেন, আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারবেন, জি। আপনি অ্যাডজাস্টে ক্লিক করে ব্যাক করতে পারবেন। আমি বলি, যখন একটা বড় মলিকুল আপনি ড্র করে ফেলছেন, ঠিক আছে, ধরেন আপনি বেনজিন, আপনার যে কোনো একটা মলিকুল সিলেক্ট করার প্রয়োজন হলো বা যে কোনো একটা বন্ড সিলেক্ট করার প্রয়োজন হলো, তখন কিন্তু আপনার সাধারণত অ্যাডজাস্ট দিয়ে করতে হবে। আপনি কিন্তু আন্ডু রিডিউ দিয়ে করতে পারবেন না, কারণ আপনাকে দেখলাম 4-5টা স্টেপ ব্যাকে যেই প্রসেসটা আপনি করছেন, সেখানে কোনো একটা সলভ করবেন। আপনি তখন কি করবেন? টুলসে যাবেন, অ্যাডজাস্ট দিবেন, এই দেখেন আপনি যদি ক্লিক করেন, দেখছেন এইটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট করলেন, ব্যাক ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। আপনি যদি পুরাটাকে সিলেক্ট করেন, আপনি ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। আপনাকে অ্যাডজাস্ট অপশনটা আমি কখন ইউজ করি, বা আপনাকে অ্যাডজাস্টটা ইউজ করতে হবে কেন? কারণ হচ্ছে কি, আপনি যখন একটা বিগ মলিকুল ড্র করে ফেলতেছেন, আপনার তো মাঝের কোনো প্রসেসে ভুল হইতে পারে বা আপনার একটা বন্ড এক্সট্রা হইতে পারে। আপনি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করেন, তাহলে আপনার তো যতগুলো স্টেপ পার করছেন সবগুলোই তো চলে যাবে। সবগুলাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টটা, মানে আপনাদের সহজে কিন্তু অ্যাডজাস্ট জানিয়ে রাখতে হবে, ঠিক আছে? কন্ট্রোল জেড বা আপনার আন্ডু তো সবাই করতে পারে। ওকে, আচ্ছা। ঠিক আছে। এটা আমি হচ্ছে হাইড্রোজেন আপনার ড্র করে আমি আপনাদের শুরু থেকে একবার দেখাচ্ছি। আপনি এখানে টুলসে গেলেন, বিল্ডে বিল্ডে গেলেন, বিল থেকে হচ্ছে আমি অক্সিজেন নিলাম, একটা অক্সিজেন হচ্ছে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনি আর একটা প্রসেস, একটু আগে আমি হচ্ছে হাইড্রোজেন সিলেক্ট করছি, এখন আপনি যদি ক্লিন আপে যান, আপনি ক্লিন আপে যদি অ্যাড হাইড্রোজেনও ক্লিক করেন, এটা অটোমেটিক হাইড্রোজেন অ্যাড করে নিবে, দেখতে পাচ্ছেন? জি। এটা একটা প্রসেস। আপনাদের যখন মানে কার্বনের ক্ষেত্রে যখন হচ্ছে বন্ড থাকে, খালি যেগুলো সিঙ্গেল বন্ড, সেগুলো কিন্তু অটোমেটিক হাইড্রোজেন ওরা অ্যাড করে দেয়। অনেক বড় বড় মলিকিউল যখন আমরা ড্র করি, সেখানে আমরা এইভাবে অটোমেটিক হাইড্রোজেন অ্যাড করতে পারি। আর আরেকটা আপু জিজ্ঞাসা করছিলেন, উনি মনে হয় আপনি বন্ড বন্ড দিতে পারেন নাই না, দুইটা বন্ড কানেক্ট করতে পারেন নাই। জি ভাইয়া। আচ্ছা, ওটা আমি আরেকবার দেখাচ্ছি। আমি যে এই দেখেন একটা অক্সিজেন দেওয়া আছে, আমি বিল্ডে গেলাম, হাইড্রোজেন সিলেক্ট করলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম। আপনি মাউসের লেফট ক্লিক করলাম, হাইড্রোজেনে ক্লিক করলাম, টেনে হচ্ছে অক্সিজেনের সাথে কানেক্ট করলাম। মাউসের লেফট ক্লিক করলাম, হাইড্রোজেনে ক্লিক করলাম, টেনে অক্সিজেনের সাথে কানেক্ট করলাম। এবার বুঝতে পারছেন? জি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন এটা আমি যে একটু কি বলছি, এটা আমার জিওমেট্রি ঠিক করতে হবে। এখানে কিন্তু দেখেন একটা বন্ড একটা ছোট, এই যে একটা বন্ড হচ্ছে বড়, একটা বন্ড ছোট অবস্থায় আছে, এটা কিন্তু বন্ড লেন্থ অ্যাঙ্গেল ঠিক কিছুই ঠিক নাই। তা আপনি ক্লিন আপে যাবেন, সিম্পলি হচ্ছে জিওমেট্রিতে ক্লিক করবেন, এটা হচ্ছে বন্ড লেন্থ অ্যাঙ্গেল ঠিক করে দিবে। ওকে, তো এরপরের প্রসেসটা আমরা এখন আমার হচ্ছে স্ট্রাকচার বিল্ড করা হয়ে গেছে। এখন আমি ফার্দার কি করব, এটাকে হচ্ছে আমি জব রান দিতে চাই। জব রান দাও, যে দেখেন এখানে একটা নিচে একটা অ্যারো চিহ্ন আছে রাইটে। কেউ কি জিওমেট্রিতে ক্লিক করার পরেও বনটা ঠিক হচ্ছে না, এটা কি কোনো রিজন আছে? জিওমেট্রিতে ক্লিক করলে তো বন্ড ঠিক হওয়ার কথা। আম, আপনি ঠিক মতো ড্র করতে পারছেন না, কিংবা আপনি একটু আরেকবার ব্যাক করে ড্র করেন। জিওমেট্রি আপনাদের কি আর কারো প্রবলেম হচ্ছে এরকম? জি যদি না। আপনার অ্যাঙ্গেলটা ঠিক থাকে তাহলে আর দেখাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাইলে তো সমস্যা নাই।
মানে আপনার চেঞ্জ হচ্ছে বলতে কি, আপনি যদি একদম কারেক্টলি আপনি কিন্তু বুঝবেন না যে আপনার কতটুকু চেঞ্জ হয়েছে। আপনার যদি বন্ডটা একেবারে কারেক্টলি আপনি দিতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি খুব সিম্পলি এটা দেখা যাবে। আচ্ছা, ওকে। এরপর আমি হচ্ছে জবটাকে ফার্দার রান দিব। রান দেওয়ার জন্য এই ভাইয়া, দেখেন। আহ, বলেন। একটু কাইন্ডলি জিওমেট্রিটা আরেকবার একটু দেখাবেন? এই যে আপনি হচ্ছে এই যে ক্লিন আপে যাবেন, এই জিওমেট্রি জাস্ট একবার ক্লিক করবেন। এটা অটোমেটিক, যদি হচ্ছে বন্ড লেন্থ অ্যাঙ্গেল যদি এটা আহ, ঠিক না থাকে, বা হচ্ছে আপনি যখন ড্র করবেন অনেক স্ট্রাকচার তো খুব অ্যাব্রো থ্যাব্রো থাকবে বা একটু আঁকা বাঁকা হয়ে যাবে বন্ড লেন্থ অ্যাঙ্গেল। আপনি জাস্ট সিম্পল ক্লিন আপে যে যদি জিওমেট্রিতে ক্লিক করেন, তাহলে বন্ড লেন্থ যে অ্যাঙ্গেল গুলো তারা হচ্ছে অটোমেটিক ঠিক করে দিবে। কিন্তু জি। তারপরও কিন্তু আমরা তো একটু এটা হচ্ছে আর কি ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখা দিলে মনে হয় সবার জন্য ভালো। অ্যাঙ্গেল চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা একটা দেখাচ্ছি। হাইড্রোজেনের অ্যাঙ্গেল চেঞ্জ করে তারপরে দেখালে হয়তো অনেক দেখেন, এখানে দেখেন, এই যে এইটার বন্ডটা বড়, এই বন্ড ছোট, দেখতে পাচ্ছেন? যে ভাইয়া জিজ্ঞেস করছেন। জি ভাইয়া, দেখতে পারছি, ঠিক আছে এটা। এই যে এই একটা বড় অবস্থায় আমি একটা ড্র ছোট। করছি, ঠিক আছে। জি। হ্যাঁ, এটা কিন্তু অ্যাঙ্গেলটাও ছোট বড় আছে। তা আপনি এখন দেখেন সিম্পলি ক্লিন আপে দিলেন, এই জিওমেট্রিতে জিওমেট্রি। ক্লিক করে আপনি স্ট্রাকচারে লক্ষ্য করেন, আমি জিওমেট্রি একবার ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু অটোমেটিক ঠিক করে দিছে। মানে আপনার স্ট্রাকচার ড্র করার সময় যে আপনাকে একদম কারেক্টলি গুনে গুনে ড্র করতে হবে বিষয়টা এরকম না। তা আপনি হচ্ছে এখান থেকেও ঠিক করতে পারবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনার কিন্তু এই স্ট্রাকচার আপনি জাস্ট মানে বিল্ড করলেন, একটা 3D স্ট্রাকচার বিল্ড করলেন, এটা কি তার কারেক্ট কিন্তু অপটিমাইজ বা কনফিগারেশন না। সেটা আমরা কি আমি যখন আমরা স্টাডি করি আমাকে কিন্তু কারেক্ট কনফিগারেশন পাইতে হবে। এর জন্যই আমাদেরকে জেনারেল হচ্ছে ফ্রিকোয়েন্সি বা অপটিমাইজেশন ক্যালকুলেশন গুলো কিন্তু করতে হয়। আপনি অপটিমাইজেশন করার পরে যে স্ট্রাকচারটা পাবেন, সেটা তার কম্পিটিশনালি কারেক্ট একটা স্ট্রাকচার, বা যেটা হচ্ছে তার কম্পিটিশনালি অ্যানালিসিস করে যে রেজাল্ট বা ইনফরমেশন গুলো বের করছে, তারপরে যে আপনি যে স্ট্রাকচারটা পাবেন সেটাই আপনার কারেক্ট স্ট্রাকচার। এটা জাস্ট হচ্ছে আমি ড্র করছি, ঠিক আছে। তো আপনাদের এখন পরের স্টেপে দেখেন, এই যে নিচে যে অ্যারো চিহ্ন আছে ডান দিকে, দেখতে পাচ্ছেন সবাই অ্যারো চিহ্নটা? জি। জি, দেখতে পারছি ভাইয়া। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জি ভাই, করছি। ওকে, দেখেন অলরেডি এখানে আপনার একটা ইঞ্জিন দেওয়া আছে। এখানে অলরেডি দেখেন গেমস, গসিয়ান, মোপ্যাক, এক্সেট্রা আলাদা আলাদা সার্ভারের নাম অলরেডি দেওয়া আছে আর কি। আমরা যেগুলো ইউজ করি, আমরা কি বলছি, আমরা সাধারণত আমরা গসিয়ান ইউজ করি, বা মোস্ট ভাইয়া ডান আপনার দিকের যেগুলো। কোনটা বুঝে নাই? জি বলেন। ডান দিকের এরো না কি বললেন, আগের স্টেপটা বুঝে নাই। নিচে মানে এটা ডান দিকে কোথায় একটা অ্যারো ছিল আর কি, সেটার এই যে ক্লিক দেখেন করতে হবে। এই যে লাস্টে জাস্ট অ্যারোটা আছে না, দেখেন আমি ব্যাক করছি, এই অ্যারোটা জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার পরের স্টেপে চলে আসবে। ওকে, আচ্ছা, ওকে। পাচ্ছি আমরা কি না বলছি ভাইয়া। আমরা উম, আচ্ছা এটা আমাদের, একটু হ্যাঁ, এটা একটু আচ্ছা, সময় নেয় ভাই লোড নিতে, বুঝছেন? একটু একটু পরে মানে আসতে হবে। টাইম জি। নেয়। জি। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি সবাই হয়েছে কিনা বলবেন বলবেন আর কি। জি ভাইয়া, সবাই, হয়েছে। জি ওকে। ভাইয়া। আচ্ছা, এই স্টেপে আছেন, অনেক সময় আমি বলি নেটের প্রবলেমের কারণে কিন্তু অনেকে কিন্তু লোড নিতে টাইম নিতে পারে। এটা কিন্তু নেটের উপর কিছু ডিপেন্ড করে, বা সার্ভারের উপরে অনেক সময় ডিপেন্ড করে। ওকে। তো আচ্ছা দেখেন, এখন এখানে গেমস, গাউসিয়ান, মোপেক, ওরকা, মানে এক্সেট্রা এক্সেট্রা সার্ভারের নাম বা ইয়ার নাম লেখা আছে, আপনার ইঞ্জিনের নাম লেখা আছে। আমরা কিন্তু গাউসিয়ান ইঞ্জিনটা সাধারণত কিন্তু আমরা এখানে ইউজ করি, বা মোস্ট পপুলার ইঞ্জিন গাউসিয়ান। যেটা সফটওয়্যারের কথা একটু আগে আমি বললাম বললাম যে ওয়েবমো হচ্ছে আপনার যে সার্ভারটা, আমি হচ্ছে স্মল মলিকিউলের ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু বিগ মলিকিউলের ক্ষেত্রে আমি সার্ভারটা দিয়ে ক্যালকুলেশন করতে পারবো না। এটা সার্ভারটা এত লোড নিতে পারে না, ঠিক আছে। তো আমি গাউসিয়ানে সিম্পলি ক্লিক করলাম। গাউসিয়ানে ক্লিক করার পরে আপনি আবার দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আপনি কন্টিনিউ জাস্ট নেক্সটে। ক্লিক করবেন। নেক্সটে সিম্পলি এই যে কন্টিনিউ ক্লিক করবেন। জি ভাই। এই পর্যন্ত আ- সবাই মানে আসতে পারছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন, তাহলে হচ্ছে আমি পরের জি ভাইয়া, স্টেপগুলোতে জি যাব। ভাই, আসছি। কে? আসছি ভাইয়া। ভাইয়া প্রথমবার কোন জায়গায় এরোতে মানে ক্লিক করতেছেন ওই এরোটা পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, নিচে একেবারে ডান সাইডে, নিচে একেবারে ডান এই সাইডে দেখেন, দেখেন। হ্যাঁ হ্যাঁ, নিচে দেখেন ঠিক এরকম অ্যারোই দেখা যাচ্ছে, হুম। কন্টিনিউ, আপনি ক্লিক করলে কন্টিনিউ লেখা উঠতেছে। দেখেন আপনি দেখে হচ্ছে, হ্যাঁ, গাউসিয়ান সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে আপনি পরের স্টেপে যাবেন। দেখেন করতে পারছেন কিনা। আচ্ছা ভাইয়া, জি গাউসিয়ান। ভাইয়া, হ্যাঁ বলেন, কোন ভাই কোশ্চেন করতেছিলেন?
আচ্ছা ভাইয়া, বলছি গাউসিয়ান যে সফটওয়্যারটা, এটার কি এক্সট্রা কোনো বেনিফিট আছে বা এক্সট্রা কোনো? এক্স হ্যালো, এক্সট্রা বেনিফিট বলতে মানে কি জানতে চাচ্ছেন? আমি বুঝিনি আপনার মানে কোশ্চেনটা। আমি বলতেছি যে স্ট্রাকচারের কোনো কি, যেমন অন্যান্য যে মোয়া বা অন্যান্য যে সফটওয়্যার গুলা দেখাইলেন, সার্ভার গুলা দেখাইলেন, এগুলার সাথে কি এটা অনেকটা ইজি বা সহজে ক্যালকুলেশন করা যায় এমন? না, বিষয়টা হচ্ছে, হ্যাঁ, গাউসিয়ানটা হচ্ছে আপনি সহজে ক্যালকুলেশন করতে পারবেন। এটা তো ইন্টারফেসটা অনেক হচ্ছে আপনার ইজি, ইজি। বা গাউসিয়ানে হ্যাঁ, ওটা ইউজার ইন্টারফেসটা অনেক ভালো, আপনি ইউজার ফ্রেন্ডলি। এবং আচ্ছা। হচ্ছে অন্যান্য যে সার্ভার সফটওয়্যার আছে এগুলো হচ্ছে আপনার যে ইউজ করা হয় না এরকমও না। অনেক ক্ষেত্রে যেমন দেখেন এক্সটিবি আছে, মোপ্যাক আছে, এগুলো দেখেন এখানে লেখা সেমি এম্পিরিক্যাল ক্যালকুলেশন। এগুলো কিন্তু এক একটা ডেস্ক ক্যালকুলেশনের জন্য কিন্তু নির্দিষ্ট করা আছে অলরেডি। আমার আমি যেই কাজটা করব, বা আপনি যে মলিকুল বা ধরুন আপনি কোনো ড্রাগ বা প্রোটিন নিয়ে কাজ করতেছেন, আপনার হইতে পারে যে আপনার অন্য অন্য ইঞ্জিন ইউজ করতে হইতে পারে। কিন্তু গাউসিয়ানটা আপনি যদি আপনারা যদি পেপার স্টাডি করে থাকেন, গাউসিয়ানটা মোস্ট পপুলার একটা ইঞ্জিন, যেটা হচ্ছে এবি ইনিশিও সেমি এম্পিরিক্যাল ক্যালকুলেশনটা করে। ঠিক আছে? তা আপনার এই প্রসেসটা যখন আপনি ইয়া করবেন, দেখবেন যে ম্যাক্সিমাম পেপারে গাউসিয়ান নিয়ে কাজ করছে, বা কোয়ান্টাম ক্যালকুলেশনের ক্ষেত্রে বলেন বা ইয়ার আদার সার্ভার, গাউসিয়ান সফটওয়্যার মোস্ট পপুলার একটা সফটওয়্যার বলা যায়। আপনি এটা দেখো, আইডিয়া যেটা হচ্ছে ইউজার অনেক ইউজার ফ্রেন্ডলি। জাস্ট এটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে পেইড সফটওয়্যার। আপনি যখন কম্পিউটারে রান দিবেন, আপনার ওই কম্পিউটার হচ্ছে আপনাকে কাজ করতে হবে আর কি। আপনি হচ্ছে যদি ওটা আপনার কি নর্মাল অন্য কম্পিউটার সফটওয়্যারটা, হবে? হ্যাঁ, বুঝতে হ্যালো, পারবে? নর্মাল, আচ্ছা, কেউ কি কথা আমাদের কথা। বলতেছেন? মিউট করলে একটু ভালো হয়। ওকে। আপনি যখন নর্মাল কম্পিউটার হচ্ছে কি গাউসিয়ান সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, কিন্তু আপনি ওখানে কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন না। ঠিক আছে? আপনি হচ্ছে জাস্ট স্ট্রাকচার বিল্ড করে আপনি প্রসেস যখন যাবেন তখন কিন্তু আপনার ক্যালকুলেশন প্রসেসটা কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আপনাকে পেইড সফটওয়্যারটা ইউজ করতে হবে, অথবা কারো কাছে পেইড সফটওয়্যার নিয়ে আপনাকে ইউজ করতে হবে। ওকে, এইটা সম্পূর্ণ ওয়েবমো সার্ভার সম্পূর্ণ ফ্রি। তো আমি হচ্ছে নেক্সটে যাব। আমি হচ্ছে কন্টিনিউ চেক করার পর এখানে দেখেন একটা জব নেই। এখন হচ্ছে আপনি তো কারেন্টলি ধরেন যে অনেকেই তো হচ্ছে এই সার্ভারে রান দিতে থাকে, তো আপনাকে একটা জব নেম দিতে হবে, বা আপনি এই নামেও রাখতে পারেন। ধরেন যে আমি এখন নাম দিলাম, ধরেন আহ, এই যে H2O দেওয়া আছে, আমি নাম দিলাম হচ্ছে সাদিত। ঠিক আছে, আমার নামটা দিয়ে দিলাম বোঝার জন্য। তো আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি হচ্ছে আপনার অপটিমাইজেশন এবং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি অথবা আইআর হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করতে যাচ্ছি। আমি এটাকে স্ট্রাকচারটাকে অপটিমাইজ করতে যাচ্ছি, এবং এটা হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে যাচ্ছি। আহ, তা আপনি সিলেক্ট করবেন ক্যালকুলেশন থেকে অপটিমাইজ প্লাস ভি ফ্রিকোয়েন্সি, মানে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা হচ্ছে আইআর বলে থাকি, ইনফ্রারেড রে। ওকে। আপনি হচ্ছে এরপর হচ্ছে থিওরি সিলেক্ট করবেন, হার্টি ফগ। এই যে থিওরি বা এই ডিটেলস আপনাকে মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে B3 LYP, ওমেগা, বিটা 9 7 X, এই বিভিন্ন থিওরি কিন্তু বিভিন্ন কাজে ইউজ করি। ঠিক আছে? আপনাদের ফার্দার এই যে থিওরিগুলো নিয়ে হচ্ছে অলরেডি আপনার স্যার অলরেডি মানে বলছেন আর কি, আপনাদের থিওরির বেসিস গুলা, বেসিস সেট নিয়ে হচ্ছে আপনার কথা বলছেন। এই দেখেন এখানে ঠিক এই বেসিস সেটের কথাই বলছে। ভাইয়া, একটু যদি দয়া করে জব নেম সেট করার পর কোন জায়গায় গেছেন কিছু নাই, বললে দেখেন ভালো হতো আর কি। এই জব নেমটা জাস্ট আপনি যা খুশি দিতে পারেন। আমি এই যে দেখেন এখানে জাস্ট আমার নামের সাথে একটা সারি দিয়ে, মানে আমার নামটা দিয়ে দিলাম। আপনি এখানে আপনার নাম দিতে পারেন। মানে আদার্স জব নেমে হচ্ছে আপনি ফাইলটা জানি হচ্ছে সার্ভারে খুঁজে পান। আপনি যখন একটা রান দিবেন, রান দেওয়ার পর দেখা গেল এই যে আপনারা সবাই রান দিচ্ছেন, দেখবেন সার্ভারে পরপর অনেকগুলা জব কিন্তু রানিং হচ্ছে। তা আপনি যেন সহজে বুঝতে পারেন কোন জবটা আপনি রান দিচ্ছেন, তখন আপনার জাস্ট জব নেম দিতে হবে। এই দেখেন এখানে যে কোনো একটা নাম আপনারা দিয়ে দেন। ঠিক আছে? আমি জাস্ট এখানে জাস্ট আমার বোঝার জন্য আমি আমার নাম সারি দিয়ে দিছি। ওকে। আপনি এখানে ক্যালকুলেশন হচ্ছে অপটিমাইজেশন ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবেন। থিওরিতে আমি হার্টি ফ্রগ সিলেক্ট করলাম। এবং হচ্ছে বেসিস সেটে হচ্ছে আমি রুটিন যে বেসিস সেটটা, এই বেসিস সেট নিয়ে কিন্তু অলরেডি আপনাদের কথা বলছে। আমি মিনিমাল বেসিস সেট ইউজ করতে পারি, বেসিক, রুটিন, মানে প্রতিটা বেসিস সেটে যে ফাংশনাল বিষয়গুলো, ডিফিউশন পোলারাইজেশন যে ফাংশনগুলা, এই একটু আগে আপনাদের শফিক স্যার যেগুলো বুঝাই গেছেন, এই থিওরি এগুলোই জাস্ট আমি ইমপ্লিমেন্ট করতেছি এখন কম্পিটিশনে, আমি এগুলো ইমপ্লিমেন্ট করতেছি। আপনি এখানে রুটিন বেসিস সেটটা সিলেক্ট করতে পারলেন। আর চার্ট জিরো মাল্টিপ্লিসিটি সিংলেট রাখলেন। আর কিছুতে আপনার আপাতত কোনো কাজ করা দরকার নেই। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন সবাই? হ্যালো জি। ভাইয়া,
হ্যাঁ, এই এরপর হচ্ছে আপনি সিম্পল আবার দেখেন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, যে এই যে লাস্টের যে অ্যারোটা, সিম্পল আপনি যখন কন্টিনিউতে ক্লিক করেন আপনার জবটা রান হয়ে যাবে। তা সবাই হচ্ছে গিয়ে মানে এই পর্যন্ত কি আসতে পারছেন? জি যারা ভাই, যারা বুঝতে পারছি। জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, একটু টাইম নেয় মাঝে মাঝে আপনার। আহ, তো ভাইয়া এখানে আমাদের যে গaussian যে সফটওয়্যারটা আছে আর এখানে যে সার্ভার, এখানে ডিফারেন্সটাকে, যে গaussian সফটওয়্যারটা হচ্ছে পেইড, আমরা এখানে পেইড ইউজ করতে হবে এখানে সার্ভারে। তাহলে তো ভাইয়া সার্ভারে তো বড় মলিকুল মনে হয় রান দেওয়া যাবে না তাইলে। আপনার কথাটা বুঝি নাই, কি বললেন? বুঝলাম ভাইয়া যে আমরা তো এখানে সার্ভারে গaussian যে আমরা সার্ভার ইউজ করতেছি তাই না? তো হ্যাঁ, হ্যাঁ, আমরা তাহলে কি এখানে খুব বড় কোনো মলিকিউলকে আমরা রান দিতে পারবো? আর আরেকটা কথা হচ্ছে, আপনি তো শুরুতে হচ্ছে মলিকিউলটা ড্র করে এটার জিওমেট্রিটা ঠিক করে তারপর হচ্ছে রান দিছিলেন তাই না? আমরা গোসিয়ান সফটওয়্যার যেটা পেইড যে সফটওয়্যার, ওইখানে তো আমরা স্ট্রাকচার যেগুলো আছে সবসময় স্ট্রাকচার ড্র করতে হয় না। যেমন আমাদের কোনো স্ট্রাকচার জানা থাকলে আমরা পাবচেম থেকে হ্যাঁ, হ্যাঁ, সরাসরি এখানে আমি ইনক্লুড বলি, করতে পারি, আপনি এখানে কি করা কিন্তু যায়? চাইলে হ্যাঁ এখানেও করতে পারবেন। এখানে দেখবেন সার্ভারের প্রথমে লুক আপ নামে একটা অপশন আছে। আপনি লুক আপ থেকে সরাসরি স্ট্রাকচার কিন্তু হচ্ছে আপনি সার্চ দিলে স্ট্রাকচারটা আপনি পাবেন। আপনি যে গাউসানের কথা যেটা বলছেন, গাউসান কথা এটাই তো আপনি বলছেন তাই না, যে সরাসরি হচ্ছে স্ট্রাকচার হ্যাঁ নিয়ে হ্যাঁ, আসতে পারবেন। গোসিয়ানের সরাসরি হচ্ছে হ্যাঁ স্ট্রাকচার এখানে এটা আপনি আপলোড করা ওয়েব যায়। ওয়েব মতো করতে পারবেন। আপনাদের ইনাইশিয়ালি ড্র করা দেখাচ্ছি আপনাদের তো হইতে পারে যে আমার তো সবসময় তো কম্পিটিশন একটা স্ট্রাকচার সলভ করা থাকে না। আমি ধরেন যে একটা প্রেডিক্টেড স্ট্রাকচার আমি হচ্ছে ড্র করতেছি, আপনি হচ্ছে কি সার্ভারে পাচ্ছেন না, তখন কি আপনার ড্র করতে হবে না স্ট্রাকচার? তখন কি আপনি সার্চ দিলে পাবেন? বুঝতে বুঝতে পারছি। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি। আপনারা তো মানে এই যে আপনি যেমন বললেন খুব ইজিলি বের করা যায়। আপনি একটা ধরেন যে বেঞ্জিন স্ট্রাকচার, ভাবুন আপনি আপনাদেরকে ড্রাগ নিয়ে কাজ করতে হবে। আপনাদেরকে আজকে আমি কিছু ড্রাগের নাম বলে দিব। ধরেন অ্যাসপিরিন একটা ড্রাগ আছে, প্যারাসিটামল ড্রাগ আছে। এগুলো আপনি বিল্ড না করে সরাসরি নিয়েও আসতে পারবেন। কিন্তু আপনাদের শুরুতে আপনারা একটু বিল্ড করে নিলে আপনাদের ভালো, কারণ আপনারা এটার সাথে ইন্ট্রোডিউস থাকলেন। ওকে, আচ্ছা দেখেন এখানে হচ্ছে সার্ভারে অনেকগুলা কিন্তু এই যে রান হচ্ছে অলরেডি, দেখছেন কিউট নেম অলরেডি রান হচ্ছে। আহ, তো এখানে দেখেন এই দেখেন যেগুলোতে কমপ্লিট লেখা দেখাচ্ছে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন আমি ধরেন যে এখানে এই যে আরাফাত সাদিত নামে একটা জব রান হয়েছে। আমি যে জবটা দিছিলাম সেটা হচ্ছে আহ, সেটা শুধু সাদিক দিয়া ছিল। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন S2 সারিদ দেওয়া আছে, এটা কিন্তু এখনো জি। কিউট, মানে হচ্ছে এটা এখনো 15/27, মানে এটা এখনো হচ্ছে গিয়ে মানে রান শুরুই হয়নি। তা আমি হচ্ছে আপনাদের যে কোনো একটা অন করে দেখাচ্ছি। যেমন ধরো যে আমি এই যে আরাফাত সাদিদ যেটা এই যে S2 বা আপনাদের কারোটা কি হয়েছে H2O লিপা লিপা, হ্যাঁ এটাও সম্মত হয়ে গেছে। আচ্ছা, এটা আমি যদি এখন রান দিই, জাস্ট দেখেন এই জবটাকে আমি ওপেন করব, ঠিক আছে? আপনার কিন্তু আপনি যে জবটা হচ্ছে রান দিচ্ছেন, আমার জবটা দেখেন এখন হচ্ছে কি আপনার ইয়া হয় নাই, কমপ্লিট হয় নাই। তো আমি হচ্ছে এখানে S2 আপনাদের মধ্যে যে কোনো একজনের জব দেখেন যে আপনার এগুলো কিন্তু আপনারই রান করছেন, H2 সাইম, H2 হাবিব, এগুলো তো সবাই আপনারা এখন রান করছেন। এই যে আমারটা এই যে এই অনেকগুলো রান একসাথে হওয়াতে সার্ভার কিন্তু হচ্ছে একটার পর একটা যেহেতু কাজ করে, সার্ভার কিন্তু হচ্ছে কি সবগুলো একটু একসাথে কিন্তু ডাউন রান, আছে আর কি। হ্যাঁ বা একটু টাইম লাগতেছে। জি। তো আমি আপনাদের যে কোনো একটা অন করে দেখেন যে ধরুন এই জবটা রান হয়ে গেছে, দেখছেন কমপ্লিট লেখা রান জি। হয়েছে না, দেখেন জি। এসটিও লিপা নামে যে ইয়াটা। আপনি জাস্ট সিম্পলি এই যে দেখেন এখানে ক্লিক করবেন এসটিও লিপাতে। ওকে, আপনার সবাই মানে ক্লিক করেন, ক্লিক করবে দেখবেন আপনার হচ্ছে ইন্টারফেসটা চলে আসবে। এখন যে আপনি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এইটাই তার অপটিমাইজ স্ট্রাকচার, ঠিক আছে? এখন আপনাদের এটা অপটিমাইজ, আমরা তো ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল বা লেন্থ সম্পর্কে জানি। এখন এটার বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ আমি কিভাবে দেখতে পারবো? আপনাদের দেখবেন যে বিভিন্ন পেপারে বা বিভিন্ন ইয়াতে আপনাদের কাছে বন্ড লেন্থ এবং বন্ড অ্যাঙ্গেল গুলা কিন্তু শো করে স্ট্রাকচার। তো সেগুলো আমি এখন কিভাবে দেখতে পারবো? এখানে ওয়াটারের যে স্ট্রাকচারটা আমি আপনার আমরা পেয়েছি, সেই স্ট্রাকচার আপনি সিম্পলি কি করবেন, আপনি আগের মতো ভিউতে ক্লিক করবেন। আহ সেকেন্ড, কে আচ্ছা, আপনারা এই পর্যন্ত কি আসতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আহ, আচ্ছা,
আচ্ছা, ওকে। এই দেখেন, এখন আমি কি করব, আমি এটার বন্ড লেন্থ এবং বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে জানতে চাচ্ছি। এই দেখেন, আপনার এখন অ্যাডজাস্টে ক্লিক করবো। একটু আগে আমি কি বলছি, অ্যাডজাস্ট দিয়ে আমি যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। এবং যখন আমি অনেক বড় স্ট্রাকচার ড্র করে ফেলি, আমাকে কোনো স্ট্রাকচারে কোনো অংশ কোনো আমি বন্ড বন্ড ভুল করে ফেলছি, বা আমার কোনো কিছু রিমুভ করতে হবে, আমি তো তখন মানে ব্যাকে যেতে গেলে আমার সামনে স্টেপগুলো হচ্ছে কি ক্লিয়ার হবে না। আপনি অ্যাডজাস্টে ক্লিক করে কিন্তু যে বন্ডগুলো আপনি হচ্ছে যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবেন এবং সেটাকে কিন্তু ডিলিট করতে পারবেন। ঠিক আছে, আমি দেখেন সিম্পলি হচ্ছে আমি অ্যাডজাস্টে ক্লিক করলাম। আমি হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে আমি আহ, এই যে হাইড্রোজেনে ক্লিক করলাম একটা, অক্সিজেনে ক্লিক করলাম। আপনি নিচে কি ব্লন্ড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন সবাই? দেখেন 0.947 জি ভাই। অ্যাংস্ট্রম। জি ওকে, ভাইয়া দেখতে পাচ্ছি। এটা কিন্তু এখন যদি আপনি সিম্পলি দেখেন, আমি এটাকে আবার সরাই দিলাম। আমি দেখেন এই অক্সিজেনে ক্লিক করলাম, আবার এই হাইড্রোজেনে ক্লিক করলাম, এই অক্সিজেনে ক্লিক করলাম, দেখেন 0.947। তার কিন্তু দুইটাতে সমান বন্ড লেন্থ শো করতেছে। আমরা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু জানি যে দুইটা বন্ড লেন্থ সমান। ওকে, এখন দেখেন আমি বন্ড লেন্থটা পেয়ে গেছি। এখন আমাকে কি দেখতে হবে, এখন আমি এখন আমার বন্ড অ্যাঙ্গেল ভাইয়া দেখতে হবে। হ্যাঁ একটু বলেন। কাইন্ডলি একটু অ্যাডজাস্টটা আরেকবার দেখাবেন, অ্যাডজাস্ট এর জন্য কোথায় ক্লিক করতে হবে? এই যে এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, দেখেন অ্যারোটা। অ্যাডজাস্ট লেখা। হ্যাঁ, জি। অ্যাডজাস্টে ক্লিক করলেন, আপনি হচ্ছে অক্সিজেনে ক্লিক হাইড্রোজেনে ক্লিক করলেন এবং অক্সিজেনে ক্লিক করলেন, দেখেন নিচে বন্ড লেন্থটা শো করতেছে। ওকে, সিমিলার ওয়েতে আমরা হচ্ছে বন্ড অ্যাঙ্গেলও নির্ণয় করতে পারি। বন্ড বন্ড লেন্থ হচ্ছে কি দুইটা অ্যাটমের মধ্যে দূরত্ব। আর বন্ড অ্যাঙ্গেল হলে তো মিনিমাম তিনটা অ্যাটম তো আমার থাকতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, সিম্পলি আপনি অক্সিজেনে ক্লিক করলেন, হাইড্রোজেনে ক্লিক করলেন, অক্সিজেনে ক্লিক করলেন, হাইড্রোজেনে ক্লিক করলেন, দেখেন নিচে তার বন্ড অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন জি ভাই। সবাই কি? হ্যাঁ, এভাবে হচ্ছে ভাইয়া আপনি। একটা হ্যাঁ কোয়েশ্চেন বলেন। তো আমি হচ্ছে অন্য একজনের ইয়েটা ওপেন করছি, আরাফাত সাদের যেটা ছিল, ওইটাতে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল দেখাচ্ছে 37.250 এরকম। 37.25 ডিগ্রি, আপনি কি ওয়াটারই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া ওয়াটারই। মানে এই যে জি ভাইয়া। ওয়াটার হলে তো এটা হওয়ার কথা না। ভাইয়া সম্ভবত এটা, হ্যাঁ আচ্ছা ভাইয়া, বলেন। উনি যখন এই পিকচারটা ড্র করছে তখন কি সে হুম হুম। অ্যাডজাস্ট না করে এটারে ইয়েতে রান দিছে, যার কারণে তার অ্যাঙ্গেলটা এমন দেখাচ্ছে, এমন কিছু কি? ভাইয়া আমি সেটা জানি না, আমি হচ্ছে অন্য একজনের ফাইলটা ওপেন করছি, আরাফাত সাদিদ। ওনারটা অপটিমাইজ প্লাস ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি গৌসিয়ান ওই সবগুলোই আছে আমি দেখতেছি। কিন্তু আমি যখন হচ্ছে বন্ড অ্যাঙ্গেল দেখতে গেলাম তখন হচ্ছে 37.250 দেখাচ্ছে। কিন্তু সেটাই। ভাইয়া সবকটা একসাথে সিলেক্ট করলে ওই যে 37.25 দেখাচ্ছে, আর সিঙ্গেলি আলাদা আলাদা সিলেক্ট করলে অন অ্যাঙ্গেল 105.5 দেখাচ্ছে। ও রাইট, কিন্তু যখন ফ্রিকোয়েন্সিটা 5.500 এরকম, কিন্তু হ্যালো, আপনার কথা দুইটা আমি শুনতে পাচ্ছি না। করার পরে, দুইটা কেটে হাইড্রোজেন কেটে আসতেছে। সিলেক্ট করার পরে যখন অক্সিজেনটা সিলেক্ট করতেছি তখন হচ্ছে বন্ড অ্যাঙ্গেল দেখাচ্ছে 37.250। ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি তো 400, মানে 104.5 আর কি। এখানে কেন 105? ভাইয়া আমি হচ্ছে কোশ্চেনটা কি বুঝতে পারছেন আপনি? আমি বলি অনেক সময়, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় জবের ক্ষেত্রে কিছুটা আপনার প্রবলেম সৃষ্টি হয় আর কি, যখন হচ্ছে আমি এটা জিওমেট্রি বা আইডিয়ালিস্ট অপটিমাইজেশন না করে নিই। উপরে কিন্তু ক্লিন আপ প্রসেসটা দেখাইছে, অনেক সময় এই এই প্রসেসগুলো না করলে অনেক সময় ও স্ট্রাকচারকে ঠিক মতো সলভ করতে পারে না। ঠিক আছে, তখন ভাইয়া আপনার বন্ড অ্যাঙ্গেল। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখানে কি এমন আমি হয়েছে যে আপা পারি প্রথমে না। দুইটা অক্সিজেন রে ক্লিক করে নিছে, দেন হাইড্রোজেন রে ক্লিক করছে, এই অ্যাঙ্গেল দেখাইতেছে অক্সিজেন যে, দুইটা, মানে ফার্স্ট অফ অল মানে মনে এরকম করেন, এরকম ক্লিক হ্যাঁ করছে, জি জি এরকম জি জি জি, এরকম। তারপরে অক্সিজেন, হ্যাঁ। না, এই এরকম ক্লিক ক্ষেত্রে করলে তো হবে না। আমি বলি বন্ড অ্যাঙ্গেলকে আপনার এইটার সাথে এটা হয় কোনো বন্ড আপনার অ্যাঙ্গেল আছে, এই আপনার না। তো কানেক্ট করতে হবে এইটা, এভাবে এভাবে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনার এই ভুলটা করছেন তাহলে। আপনার কিন্তু দেখেন, ভাইয়া আপনি এই হচ্ছে ফাইলটা আমার 105.5 ডিগ্রি আসছে। এইটাই তো আসবে আর কি। দেখেন আমি বলি, আপনার বন্ড অ্যাঙ্গেল তো হচ্ছে তিনটার সাথে কানেক্ট করতে হবে। জি আপনি কানেক্ট করবেন কিভাবে? আমরা যখন বন্ড অ্যাঙ্গেল কানেক্ট করি, দেখেন আপনি জি প্রথমে ভাই, অক্সিজেন ক্লিক করেন, এর সাথে কানেক্ট করুন, হাইড্রোজেনের সাথে কানেক্ট করতে অক্সিজেন, অক্সিজেনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে করেন, আপনার তো সঠিক বর্ণাঙ্গন শো করবে না। জি, এটাই। বুঝতে পারছেন? ওকে, তো
তো এভাবে হচ্ছে আপনি বড় বড় স্ট্রাকচারের বা আপনাদের এটা যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আপনাদের কিন্তু এরকম বলা থাকবে যে আপনার একটা ড্রাগের আপনার কিন্তু বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ গুলা কিন্তু আপনার এরকম ক্যালকুলেশন করে শো করতে হবে। ওকে। ভাইয়া আচ্ছা বন্ড এরপর অ্যাঙ্গেলটা দেখেন শো করতে পারতেছি না। এই যে সিম্পল, আপনি যে হাইড্রোজেনে ক্লিক করলেন, অক্সিজেনে ক্লিক করলেন, আবার অক্সিজেনে তারপরে ক্লিক করলেন, আছে দেখেন নিচে বন্ড নিচে অ্যাঙ্গেলটা বন্ড শো অ্যাঙ্গেল করছে। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো দেখেন এখন দেখেন আমি এটা তো অপটিমাইজেশন ভাইব্রেশন ভাইয়া ফ্রিকোয়েন্সি একটু আর ক্যালকুলেশন প্রশ্ন করছি। বন্ড ছিল। লেন্থটা কিভাবে ক্লিক করতেছি ভাইয়া? বের হ্যাঁ করতেছি বলেন। বন্ড লেন্থটা। বন্ড লেন্থ এই যে সিম্পল, বন্ড অ্যাঙ্গেল কি তিনটা অ্যাটমের, আর বন্ড লেন্থ তো হচ্ছে দুইটা অ্যাটমের হচ্ছে দূরত্ব। এই দেখেন অক্সিজেনে হাইড্রোজেনে ক্লিক করলাম, অক্সিজেনে ক্লিক করলাম, দেখেন নিচে পয়েন্ট বন্ড নাইন ফোর লেন্থ। সেভেন অ্যাংস্ট্রম। দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে। ভাইয়া বন্ড অ্যাঙ্গেল তো ওয়াটারের জন্য 104.5, মানে 104.5, কিন্তু এখানে 105.5 দেখাচ্ছে। হ্যাঁ বলেন। যে আমরা তো জানি মানে ওয়াটারের জন্য বন্ড অ্যাঙ্গেলটা 104.5, এখানে 1 ডিগ্রি এখানে বেড়ে আপনার যাচ্ছে। হ্যাঁ সার্ভারে অনেক সময় এরকম মানে আপনার 1 ডিগ্রি কম বেশি হয় আর কি, ঠিক আছে। আপনি যখন ফার্দার এটাকে হচ্ছে যে এরকম হয় আপনি আবার একবার রান দিয়ে দেখতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার সার্ভার লোডের কারণে অনেক সময় এরকম এই প্রসেসগুলোতে একটু ইয়া হয় আর কি। বা হইতে পারে যে ওনার জব রানে হচ্ছে উনি ক্লিন আপ প্রসেসটা কমপ্লিট করে নাই। আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি হচ্ছে আবার রান দিবেন সার্ভারে, ঠিক আছে। আপনি কিন্তু এটা কিন্তু প্রায় মানে যেহেতু একটা ছোট মলিকুল, বা আপনার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে 105 নাকি 104 দেখাচ্ছে? ভাইয়া আমারও 105.5 দেখা দিতেছে। ভাইয়া আমি আসলে ভাইয়া ওই যে আমারও। আপনি যেটা ওপেন করেছেন আমি সেটা পাঁচ। ওপেন করিনি, আমি আমারটা ওপেন করেছি, এখানে 105 আচ্ছা দেখাচ্ছে। আমি যেটা আগে 105। করছিলাম। হ্যাঁ হ্যাঁ। ভাই সবারই 105ই দেখাইতেছে মনে হয়, ইভেনচুয়ালি অধিকাংশ। এটা 104 দেখাইছিল, আমি যখন লাস্ট করছিলাম তখন 104 দেখাইছিল আর কি, 4.5। সিম ভাই আপনি একটু নিতে পারেন যে কারো 104 দেখাইতেছে কিনা। কারো কি দেখাচ্ছে আপনাদের কারো 4.5? আচ্ছা সমস্যা নেই, আপনার হচ্ছে কি এটাকে মানে আবার এই সেম প্রসেসে রান দিবেন আর কি। কেন হচ্ছে সার্ভারে কোনো 104.5, আমি তো এটা সার্ভার অটোমেটিক সলভ করছে, তো এটা এটা 104 না 105 দেখাচ্ছে, দুইটা কিন্তু কাছাকাছি আর কি আপনাদের। ভাইয়া এটা ওই এটা যে তো আমরা তো আমি সার্ভারে রান দিচ্ছি না, তো এই জন্য হ্যাঁ এরকম হতে পারে। অ্যাকচুয়াল ওই সফটওয়্যারে এই সমস্যাটা হয় না। হ্যাঁ আমি নিজেই যখন করছিলাম 104 দেখাইছিল আর কি, মানে এখন হ্যাঁ হ্যাঁ, কেন গোসেন দেখাচ্ছে? সফটওয়্যারে এটা ঝামেলা হয় না আর কি। মানে এখানে হ্যাঁ হ্যাঁ। সফটওয়্যার দিয়ে আমি যদি করি তাহলে কোনো সমস্যা হয় না, সার্ভারে করতেছি দেখে একটু এরকম 1-2 ডিগ্রি এরকম হয়। আমি এটা জানি যে অনেক সময় লোডের কারণে বা সিম্পল অনেক সময় এরকম রেজাল্ট শো করে আর কি। আমি এটা আরেকবার এটাকে মানে দেখছিলাম আর কি, কয়েকটা এক্সপ্রেশন সলভ করতে গেছি তখন দেখছি এক দুইবার দুই রকম হচ্ছে রেজাল্ট দিচ্ছে, কিন্তু এরকম মানে 0.5 অথবা 1 ডিগ্রি এরকম একটা পার্থক্য। হ্যাঁ আর গাউসিয়ান সফটওয়্যার যেটা বলেন, এটা তো অবশ্যই যেহেতু পেইড এবং ওটা মানে আপনি যখন তো ইয়েতে করতেছেন আর কি, অবশ্যই এটা খুব আপনার ভালো রেজাল্ট দিবে, আপনার অ্যাকুরেট রেজাল্টটা কিন্তু আমি গাউসিয়ান ইভেন ভাইয়া সফটওয়্যারে। ইয়েতে আপনার গোসেন সফটওয়্যারে আপনি যদি মানে একই স্ট্রাকচার দুইবার হচ্ছে অপটিমাইজ করেন, মাঝে মধ্যে হচ্ছে 0.5 এর একটু ডিফারেন্স দেখা যায় আর কি। হ্যাঁ 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 এই এখানে যে তো এই জিনিসটা, সার্ভারে একটু লোডটা বেশি, এই জন্য হয়তো এরকম দেখাচ্ছে আর কি। হ্যাঁ 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 এই যে এই ডিফারেন্সটা আপনারা ইগনোর করতে পারবেন, কারণ এই ডিফারেন্সটা যখন ক্যালকুলেশন করবেন আর কি, তখন হচ্ছে আপনি আপনি যখন স্টাডি করবেন আপনি কিন্তু আপনার ইয়াটা ধরতে পারবেন যে কত আপনার কম বেশি হচ্ছে। আর আমরা যখন সম্পূর্ণ একটা নতুন স্ট্রাকচার নিয়ে কাজ করি তখন তো আমরা অলরেডি এটা তো বন্ড লেন্থ অ্যাঙ্গেল জানিই না, ঠিক আছে। আপনি কয়েকবার করলেই কিন্তু বুঝতে পারবেন অ্যাকুরেটটা কত। আর আমরা যখন আপনার পেপারে বা কোনো কিছু নিয়ে কাজ করি একটা কোনো নতুন কিছু নিয়ে, তখন কিন্তু আমরা একবার কাজ করি না, আমরা কিন্তু কয়েকবার কাজ করে দেখি। সব ক্ষেত্রে আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি, আপনি যদি ল্যাব এক্সপেরিমেন্ট করেন আপনি কি জাস্ট 1-2 বার কি কাজটা 2 থেকে 3 বার কাজটাকে আপনি ফলো আপ করবেন না, যে আসলে কাজটাকে অ্যাকুরেটলি হয়েছে কিনা? বিষয়টা এরকম না? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো দেখেন নিচে আমি যখন অপটিমাইজেশন ও ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি করলাম, দেখেন নিচে দেখেন তার ক্যালকুলেটেড কোয়ান্টিটিস গুলো দেওয়া আছে। আপনি এখানে দেখেন দেখেন মেথডে কি হার্টি ফ্রক করছেন, আপনি হচ্ছে তার সিমিট্রি হচ্ছে C2V, যারা কেমিস্ট্রিতে পড়েন এই যে সিমিট্রি সম্পর্কেও জানবেন, বা আপনারা এটা যদি না বলছেন ফার্দার এটা স্টাডি করতে পারেন যারা কেমিস্ট্রি বা অন্য ব্যাকগ্রাউন্ডে আছেন। এটা হচ্ছে আপনি বেসিস সেট দেখেন 6 থ্রি যে আমরা যে রুটিন বেসিসটা ইউজ করছি, এটা ইন্টারনাল এনার্জি, এনথালপি,
ফ্রি এনার্জি, আপনি সিভি, ডাইপোল মোমেন্ট, আপনি সবগুলা কিন্তু এখানে দেখতে পারতেছেন। ঠিক আছে, আপনি দেখেন ডাইপোল মোমেন্ট, এই দেখেন আপনি যদি ভিউ করেন দেখেন উপরে কিন্তু তার ডাইপোল মোমেন্ট, ওয়াটার ডাইপোল মোমেন্ট কোথায়, হাইড্রোজেন থেকে আপনার অক্সিজেন দিয়ে কিন্তু ডাইপোল মোমেন্ট শো করতেছে। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। হ্যালো, জাস্ট এই দেখেন ডাইপোল মোমেন্টের পাশে যে দেখেন একটা ম্যাগনিফাইং গ্লাস আপনার দেওয়া আছে, আপনি যদি ভিউতে ক্লিক করেন সার্চের তাহলে আপনি অপশন এটা এই মতো। ফিগারটা দেখতে পাবেন। হ্যাঁ, জি ভাইয়া, দেখতে এটাতে পাচ্ছি। তার অপশনের মতো। দেখেন নিচে আরো রেজাল্ট দেওয়া আছে, আপনার হচ্ছে কি জিওমেট্রি সিকোয়েন্স দেওয়া আছে, রোটেশন। আমার তো আপনি যখন পেপার নিয়ে কাজ করবেন বা একটা তখন তো আপনার সব ডাটাগুলো কিন্তু আপনার লাগবে না। মূলত আমাদের যেটা লাগে দেখেন এখানে দেখেন ভাইব্রেশনাল মোড বা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, অথবা এই দেখেন ফ্রিকোয়েন্সি পার সেন্টিমিটার, এগুলো শব্দ হচ্ছে কিন্তু আপনার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি অথবা আইআর। আইআর যেটাকে আমরা বলি সেই সেই মানগুলো অলরেডি দিয়ে দিছে। দেখেন এখানে রামান স্পেকট্রাম, আইআর স্পেকট্রাম অলরেডি কিন্তু ওরা দিয়ে দিছে। দেখেন আমরা যদি এখানে দেখেন এই আইআর স্পেকট্রামে ক্লিক করি, দেখেন উপরে কিন্তু তার আইআর স্পেকট্রাম দেখাচ্ছে। দেখতে পারতেছেন? জি ভাই। ওকে, আপনার সেম ভাবে আপনার এই যে রামান স্পেকট্রাম দেখতে পারবেন, এক্সেট্রা যতগুলো আপনাকে চাইলে দেখতে পারবেন। দেখেন উপরে ভাইব্রেশন মোডের উপরে একটা শো অল নাম অপশন আছে, আপনি শো অলে ক্লিক করেন। এখানে না, ওয়াটারের ক্ষেত্রে আপনার তো তিনটাই আপনার H2O তিনটাই কিন্তু আপনার শো করতেছে। আপনার যখন অনেক বড় বড় থাকবে স্ট্রাকচার তখন কিন্তু আপনার এই যে ফ্রিকোয়েন্সি অনেকগুলো বেশি হবে, 16, 17, 20, 27, এর বেশিও কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি হইতে পারে। তখন আপনি যখন সবগুলাকে দেখতে যাবেন একটা স্ক্রিনে, তখন আপনি জাস্ট শো অল দিয়ে দেবেন, তখন এক থেকে শুরু করে সবগুলো আপনার দেখাবে। এখন আমরা দেখার ট্রাই করি যে তার এই ভাইব্রেশনাল মোড গুলো আসলে কিরকম ভাবে শো করতেছে। দেখেন আমি যদি এখানে এই যে প্রথমটাতে আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এটা দেখে সবাই কি কি বুঝতে পারতেছেন বলেন তো? ভাইয়া ফ্রি মুভমেন্টের যেই ডিরেকশনটা, যেই ডিরেকশন ওরা হচ্ছে মুভ করতেছে সেটা। হ্যাঁ, এটা কিন্তু মানে ভাইব্রেশন মানে হচ্ছে ভাইব্রেশনটা কোন ইয়েতে করতেছে, এটা স্ট্রেচ। এটাকে কেউ কি বলতে পারবেন এটা হচ্ছে স্ট্রেচিং না বেন্ডিং হচ্ছে এই স্ট্রাকচার এটাতে? এটাকে বলতে পারবেন? স্ট্রেচিং বেন্ডিং। স্ট্রেচিং। এটা কি হচ্ছে বলেন তো? অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। স্ট্রেচিং। এটা কি সিমেট্রিক স্ট্রেচিং না অ্যাসিমেট্রিক স্ট্রেচিং? অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক। সিমেট্রিক অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। কেন দেখতে পাচ্ছি দেখেন, একটা হচ্ছে কি বড় হচ্ছে বড় আর আছে একটা আর ছোট একটা ছোট হচ্ছে। হ্যাঁ, যদি দুইটা হচ্ছে সমান হইতো তাহলে কি বলতাম? এটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক স্ট্রেচ। তা এমনি এমন ভাবে আপনারা কিন্তু ভিউ করে দেখতে পারবেন। দেখেন আপনারা যদি এখানে এটাতে ক্লিক করেন দেখেন এটা কি হচ্ছে। এটা সিমেট্রিক বেন্ডিং। হ্যাঁ, এটা সিমেট্রিক স্ট্রেচিং। দেখেন দুই পাশে কিন্তু টানতেছে সেম ভাবে, স্ট্রেচ করতেছে। স্ট্রেচ মানে কি টানা, টানা। আর বেন্ড মানে কি, হ্যাঁ বেন্ড মানে হচ্ছে ভাঁজ হয়ে যাওয়া। প্রথমটা কিন্তু আপনার বেন্ডিং ছিল, বেন্ডিং ছিল। দেখছেন ভাই এটা কিন্তু। জি। জিনিসগুলো আসলে কি? হ্যাঁ বলেন। মানে রান করাতে পারছি বাট জিনিসটা হচ্ছেটা কি এটা বুঝতে পারতেছি না। আপনি যখন মানে স্ট্রেচিং বেন্ডিং মানে কি, আপনি যখন হচ্ছে আপনি আইআর স্পেকট্রাতে হচ্ছে আপনি যখন দিচ্ছেন তখন কি আপনার স্ট্রাকচারটা কি বড় হবে ছোট হবে না? স্ট্রাকচার তো এক জায়গায় স্থির থাকবে না, তার বন্ড বন্ড চেঞ্জ হবে, সে হচ্ছে ভাঁজ হয়ে যাবে, অথবা তার হচ্ছে কি বন্ড গুলা হচ্ছে কি লেন্থ বেড়ে যাবে। এখন ওই যখন আপনার স্ট্রেচিং মানে আপনি যখন একটা রাবারকে আপনি দুই দিক থেকে টান দিচ্ছেন, আপনি একদিকে একটু বেশি টান দিলেন একদিকে একটু কম টান দিলেন, যদি কম টান দেন তাহলে এটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। এই যে এই ক্ষেত্রে যেটা দেখাইছে আপনার দেখেন, আহ এই দেখেন এখানে কিন্তু অ্যাসিমেট্রিক, একটা বন্ড ছোট হয়ে যাচ্ছে এবং একটা বন্ড বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। আর যখন দুইটা সমানভাবে হবে তখন সিমেট্রিক স্ট্রেচিং। যখন সেটা বেন্ড হয়ে যাবে বা আপনি দেখবেন যে তার বন্ড লেন্থ তার চেন হয়ে ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, তখন আপনি বলতে পারেন এটা হচ্ছে বেন্ডিং হচ্ছে। বেন্ড মানে সাধারণত হচ্ছে কি ভাঁজ। ভাঁজ হয়ে যাওয়া। জি। তো এইটা হচ্ছে আপনি ফার্দার দেখতে পারবেন, আমাদের কিন্তু পেপারে আসলে সবগুলো লাগে না। আপনি জাস্ট এগুলা মানে আপনারা এক্সপ্লোর করে করে আরো দেখতে পারবেন। তো এখান থেকে আমরা স্ট্রাকচারটাকে সলভ করলাম, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া এখন যদি আবার আগের পর্যায়ে যদি যাইতে চাই কিভাবে যাব? হ্যালো,
এখন যদি আবার আগের পর্যায়ে যদি যেতে চাই। আপনার কথা বুঝি নাই, আগের পর্যায়ে? জি ভাইয়া। কোন পর্যায়ে যেতে চাচ্ছেন আপনি? মানে এটা দেখানোর আগে যেটা দেখাইলেন, মানে আমি হচ্ছে আগে বলতে আপনি এই স্টেপ না পার করে আপনি রানের আগে যেতে চাচ্ছেন, এটা বলতেছেন? না না ভাইয়া, আপনি এই ইন্টারফেসে আসার পর এটা প্রথমে কি যেটা ব্যাক করবে দেখাইছিলেন। কি এটা মনে হয় জিজ্ঞেস করতেছে। ও আপনি সিম্পল তো ইয়া থেকে ব্যাক করতে পারবেন, এইভাবে ব্যাক করতে পারবেন। এই জবটা এতক্ষণ আমি অ্যানালাইসিসটা দেখলাম, আপনি জাস্ট এই উপরে ক্লিক করে ব্যাক করতে পারবেন। আবার যদি ক্লিক করেন, এখানে দেখেন অলরেডি সাজিদ কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন? আমি সাজিদ যদি ক্লিক করি, দেখেন আমি আবার হচ্ছে ব্যাক করলাম। আপনি এখান থেকে যদি ব্যাক করেন, ব্যাক করে আছে আপনি আবার দেখবেন যে আপনার জবটা কিন্তু অলরেডি চলে যায় নাই, জবটা কিন্তু অলরেডি আছে সার্ভারে। আপনি আবার হচ্ছে কি ক্লিক করলে কিন্তু জবে হচ্ছে ব্যাক করতে পারবেন। এটা কতক্ষণ সার্ভারে থাকবে ভাইয়া? এটা সার্ভারে থাকবেই, কিন্তু আপনার তো জব তো আলটিমেটলি সে রান দিচ্ছে। আবার হচ্ছে সার্ভারে থাকবে, বিষয়টা এরকম না। আপনি দেখেন, আমি আপনার যদি ব্যাক করে দেখাই, এটা কিন্তু যে কেউ চাইলে ডিলিট করে দিতে পারবে। ধরেন আমি একটা জব কিন্তু চাইলে ডিলিট করে দিতে পারবো, জানেন? দেখেন, আ- এই দেখেন, আমি এটা যদি ফ্রি সার্ভার, যে কেউ যেভাবে খুশি কাজ করতে পারবে। আপনি এই জবটা যদি আমি এখন দেখেন, দেখি ডিলিট অপশন আছে, দেখেন আমি এই জবটা এখন ডিলিট করে দেবো, দেখেন ডিলিট হয়ে গেছে না? দেখছেন? তা কেউ যদি আপনার জবটা ডিলিট করে দেয়, জব সার্ভার জবটা কিন্তু থাকবে না, চলে যাবে। যেহেতু ফ্রি মানে ফ্রি সার্ভার, মানে কি আপনার যদি আপনার যতক্ষণ জব যে থাকে থাকবে, বা কেউ চাইলে আবার যে অনেক দিন আগে যে কাজগুলো সেও থাকে না। So, আপনার প্রায় হয়তো আপনার 6-7 ঘন্টার মধ্যেই আপনার হচ্ছে কি সার্ভার থেকে অটোমেটিক ওটাকে সরায় দেয়। অথবা কেউ এসে হচ্ছে কি পুরো রিফ্রেশ করে বা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে, আপনার এখান থেকে সবগুলো সিলেক্ট করে অনেকে ডিলিট করে দিতে পারে। ঠিক আছে, আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, আমি কিন্তু সবগুলো এসে ডিলিট করতে পারবো। হ্যাঁ। দেখতে আচ্ছা। পারতেছেন? আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে নিজে নিজে করতেছি তো। তো আমি ডাইপোল মোমেন্ট বা কিভাবে সিমেট্রিটা দেখা যায় ওইটা খেয়াল করি না আর কি ভালো করে। তো একটু জাস্ট আপনি ডাইপোল মোমেন্টটা সমস্যা কিভাবে নাই, বের করতে আপনি ওই যে আমাদের টাইম চলে যাচ্ছে অনেক, তা আপনি হচ্ছে ভিডিওটা আবার দেখবেন, দেখে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন। ঠিক আছে, বা আমি টাইম থাকলে পরবর্তীতে আপনাদের, আমরা তো স্লাইড দিব, আচ্ছা আপনার লেকচার দেখে পরবর্তী এটাকে রিভিউ করতে পারবেন। আপনার আরেকবার বোঝার সুবিধা বলে দিচ্ছি, আপনি যখন রেজাল্টে যাবেন দেখেন, এই দেখেন ডাইপোল মোমেন্ট এখানে লেখা আছে। আপনি এখানে ভিউয়ে ক্লিক করে ডাইপোল মোমেন্ট দেখতে পারবেন। আবার আপনি নিচে যাবেন, এখানে দেখেন ভাইব্রেশনাল মোডস দেওয়া আছে, বা আইআর আইআর স্পেকট্রাম বা ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। এই যে আপনি এগুলো দিয়ে হচ্ছে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বিভিন্ন মোড গুলাকে আপনি দেখতে পারবেন, স্পেকট্রাম গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এই পর্যন্ত সবাই তো ক্লিয়ার হয়েছে না? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমাদের যে আরেকটা বিষয়, আমি স্ট্রাকচার ড্র করলাম। এখন আমাদেরকে দেখতে হবে আসলে আমি হচ্ছে জিওমেট্রি এবং অপটিমাইজেশন স্ট্রাকচার আমি পেয়ে গেলাম। এখন পরবর্তীতে ওয়েবমো দিয়ে হচ্ছে আপনার আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল বা হোমোলুমো যে অরবিটাল আমরা বলি, আহ, আহ, আপনার হচ্ছে গিয়ে সেগুলোকে আমরা কিভাবে ভিউ করতে পারবো। ঠিক আছে, এখন আপনাদের মনে রাখতে হবে, আপনি যদি মলিকুলার অরবিটাল বের করতে চান, আপনাকে অবশ্যই স্ট্রাকচারটা অপটিমাইজ করা থাকতে হবে। না, আপনাকে প্রথমে কিন্তু জিওমেট্রি অপটিমাইজেশন করে নিতে হবে। মানে আপনাকে এই জবটাকে রান দিতে হবে, তারপর আপনি এই জবে যেই, এই যে দেখেন এখন যে স্ট্রাকচারটা আমার সামনে আছে, এটা কিন্তু জব রান দেওয়ার পরে এই স্ট্রাকচার নিয়ে আপনার পরবর্তী কাজটা করতে হবে। আপনি কিন্তু সরাসরি মলিকুলার অরবিটাল রান দিলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট নাও পাইতে পারেন। দেখেন এই যে আমি দেখেন সারির যে ড্রপটা ওপেন করলাম, এখন আপনি যদি এই জবটা দিয়ে মলিকুলার অরবিটাল রান দিতে চান, আপনার কিছু করতে হবে না, এই জবটা ওপেন করবেন। দেখেন নিচেই লেখা আছে নিউ জব ইউজিং দিস জিওমেট্রি, দেখতে পাচ্ছেন সবাই? জি। জি জি ভাই, দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি এটাতে ক্লিক করি, এই যে যে অপটিমাইজ স্ট্রাকচার, এটা দিয়ে সে আরেকটা জব ক্রিয়েট করবে। সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, সবাই ক্লিক করেন। এখন কিন্তু সে একটা নতুন উইন্ডো ওপেন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে আরেকটা জব ওপেন করছে। ওই অপটিমাইজ স্ট্রাকচার দিয়ে আমি হচ্ছে গিয়ে আরেকটা জব রান করতে চাচ্ছি। সিম্পলি এখন তো অলরেডি স্ট্রাকচার ড্র করা আছে, আমার কিছুই করতে হবে না। আমি হচ্ছে গিয়ে আপনার সিম্পলি যে আপনি আবার কি করবেন, একটা ভাই আজ করছিলেন কন্টিনিউটা খুঁজে পাচ্ছিলেন, দেখেন একদম শেষেই সবগুলা পেজের শেষেই কিন্তু এরকম অ্যারো চিহ্ন দেওয়া আছে। আপনি দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সবাই এই পর্যন্ত করতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। জি ভাইয়া।
জি ভাইয়া। আরেকটা উইন্ডো ওপেন করছেন, এটা যদি আরেকবার দেখাইতেন। বুঝতে পারেন নাই? কিছুই জি না, ভাইয়া। দেখেন এই যে দেখেন, এই যে স্ট্রাকচারটা আমি হচ্ছে আবার ব্যাক করি, এইটা কিন্তু হচ্ছে আমার আগের স্ট্রাকচার। এই দেখেন এখানে অলরেডি রেজাল্ট গুলো দেওয়া আছে, ঠিক আছে? আপনি এই অপটিমাইজ স্ট্রাকচার দিয়ে নিউ জব রান করবেন। দেখেন নিউ জব ইউজিং দিস জিওমেট্রি, জাস্ট নিউ জব ইউজিং দিস জিওমেট্রিতে আমি ক্লিক করলাম। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপর হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে আবার গসিয়ান সিলেক্ট করা আছে, গসিয়ান সিলেক্ট করবেন, আপনি নেক্সট যাবেন। এখন আমাদের কি কি করতে হবে, এখন ধরেন আমি নামটা একটু চেঞ্জ করে দিই, ধরেন যে আহ, আহ, এটা করে যে এমও দিয়ে দিই, এমও সাদিদ দিয়ে দিই, মৌলিক অরবিটা আমি নিয়োগ করতে যাচ্ছি। এখন এখানে সিলেক্ট করা আছে হচ্ছে অপটিমাইজ ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি। এখন আমি কি করতে যাচ্ছি, তার মলিকুলার অরবিটাল বের করতে যাচ্ছি। এখানে দেখেন মলিক অরবিটাল খুঁজে পাচ্ছেন, দেখেন মলিকুলার অরবিটালস, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। এই পর্যন্ত সবাই করতে পারছেন কিনা দেখেন। জি ভাইয়া। হ্যালো? জি ভাইয়া। জি পারছি। তো মলিক অরবিটাল করার পর আমি হচ্ছে ওকে, আমি হচ্ছে আপনার এর পরের স্টেপে যাব। আমি এখানে হচ্ছে কি আপনার আমি মৌলিক অরবিটের ক্ষেত্রে আমি মিনিমাল বেসিস সেটটা সিলেক্ট করলাম, STO 3G টা। কেন অনেক সময় মৌলিক অরবিটারে যখন আমি রান দিই সার্ভারে, অনেক সময় আপনার যখন আপনার লোড দিতে টাইম লাগতেছে, আপনি আপনি জেনারেলি আমরা রুটিন বেসিস সেট নিয়ে কাজ করি অথবা অ্যাকুরেট যেটা, এটা নিয়ে কাজ করি। কিন্তু সার্ভারকে যদি আমি একটু কম সময়ের মধ্যে কাজ করতে চাই, তখন আমরা জেনারেলি হচ্ছে মিনিমাম বা হচ্ছে স্ল্যাটার টাইপ অরবিটাল 3G যেটা, এটা অলরেডি আপনার তো তো সবিক স্যার বুঝাইছেন, আমি এটাকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা সিলেক্ট করার বিষয়টা এরকম না, আপনি হচ্ছে গিয়ে জেনারেল রুটিন নিয়ে কাজ করবেন, কিন্তু এখন আমি হচ্ছে কি একটু তাড়াতাড়ি কাজ করার জন্য আপনাদেরকে জাস্ট মিনিমাল বেসিসটা আমি সিলেক্ট করলাম। ওকে, ওকে। তো এখানে আপনি এখন হার্ট্রি ফর্কের জায়গায় আমি হচ্ছে বিটা 3 বা B3 LYP, LYP যে থিওরিটা আছে সেটাকে আমি চুজ করব। সবাইকে এই পর্যন্ত করতে পারছেন? জি ভাইয়া, করতে পারছি। জি ভাইয়া। B3 LYP হচ্ছে বেকি, লি, ইয়াং এবং পারের একটা থিওরি। আপনারা যখন এটা নিয়ে এইখানে যতগুলা থিওরি আছে সবগুলা কিন্তু সবগুলা কিন্তু হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করা, কেউ হচ্ছে কোনো টিম এই থিওরি গুলাকে হচ্ছে আপনার ইন্ট্রোডিউস করছে। তা আপনারা যদি অনলাইনে প্রতিটা থিওরি এখান থেকে সার্চ দিয়ে দেখেন বা ফার্দার স্টাডি করেন, আপনারা থিওরি সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে, যে কোন থিওরিটা কিভাবে কাজ করে, আমি কোনটা থেকে কোনটা ইউজ করতে পারি। আমি জাস্ট এখন সহজে কাজ করার জন্য আপনাদের হচ্ছে এই মলিকুলার অরবিটাল আমি সারিদ নামে মানে একটা জব ক্রিয়েট করলাম। আমি হচ্ছে B3 LYP থিওরিটা সিলেক্ট করলাম, মিনিমাল বেসিস সেটটা আমি সিলেক্ট করলাম। আর কিছুই না, আপনি জাস্ট হচ্ছে গিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। একটু টাইম নিচ্ছে আপনারা। এখানে আপনাদেরকে আরেকটু, মাল্টিপ্লিসিটি আসলে কি সিগনিফাই করে? সিংলেট? আপনার সিংলেট, ডাবলেট, ট্রিপলেট এগুলা পড়েন নাই? মাল্টিপ্লিসিটি জি বা হচ্ছে পড়ছি, একটা কিন্তু সিংলেট তো হ্যাঁ, আসলে এক্সাইটেড স্টেট, কিন্তু আমরা কি এক্সাইটেড স্টেটের জন্য বের করতেছি? না না না, সিংলেট হ্যাঁ, আপনার তো অবশ্যই এক্সাইটেড তো হবেই। আপনার যখন একটা মৌলিক অরবিটাল নির্ণয় করেছে, তার এক্সাইটেড নির্ণয় করেছে না, সে হোমো লুমো অরবিটালে সে হচ্ছে ইন্টারাকশন করবে না। মানে আমরা তো মলিকুলের নর্মাল স্টেটের জন্য বের করতেছি নাকি এক্সাইটেড স্টেটের জন্য বের করতেছি? এক্সাইটেড স্টেটের জন্য বের করতেছি, নর্মাল স্টেট। মলিকুলার অরবিটাল যখন আমি ক্যালকুলেশন করি, আমি অবশ্যই তার এক্স এর রেসটা বের করতেছি। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে এই যে মলিকুলার অরবিটাল সিলেক্ট করলাম, তাই না? জি জি। এই যে এইখান থেকে হচ্ছে আমরা এই যে মানে হোমোলোমা অরবিটাল যেগুলো, ওইগুলো আমরা হয়তো বের করবো এখান থেকে। কিন্তু আমরা যে এইখানে এটা আগে সিলেক্ট করা ছিল হচ্ছে অপিটি প্লাস প্লাস ফ্রিকোয়েন্সি সম্ভবত। তো ওটা থেকে কি এটা বের করা যায় না? মানে সফটওয়্যারে তো আসলে ওই যে অপিটি প্লাস ফ্রিকোয়েন্সি দিলেই আসলে এই যে সবগুলা, মানে এই যে হোমোলোমা না, থেকে শুরু করে সবকিছু তো বের করা অপটিমাইজ যায়। অপটিমাইজ ভাবে ফিউশন করতে কোনো হোমোলুমো আপনার মলিকুলার অরবিটাল ক্যালকুলেশন করবে না সে। সেখানে সে যদি কোনো যদি জায়গায় হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকে তাইলে সেই ক্ষেত্রে কি আমার ট্রিপলেট দিতে হবে?
এটা আপনার বলি মলিকুলার। আপনি যখন, হ্যাঁ, ট্রিপলেট বা সিংলেট বা ডাবলেট আপনি যেটাই বলেন না কেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার স্টাডির উপর ডিপেন্ড করতেছে আপনি কোন মলিকুল নিয়ে কি পরে কাজ কোন মিডিয়াম করতেছেন। নেবার? হ্যাঁ, সেখানে আপনার যদি হচ্ছে ট্রিপলেট থাকে অবশ্যই আপনার ট্রিপলেট দিতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? মানে আপনি যেটা নিয়ে কাজ করবেন, আপনার যেটা যেটা দরকার আপনার সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আপনার জি। যেই ড্রাগটা নিয়ে আপনি কাজ করতেছেন বা আহ, যেটাকে আপনি বিল্ড করছেন অলরেডি, সেটাতে আপনার যেই চার ডোমেন অনুসারে বা আপনার যেটাকে আপনার স্টেট, এখন আমার হচ্ছে কি চার্জ স্টেট লাগবে বা হচ্ছে আমার এক্স এর আমার হচ্ছে ট্রিপলেট লাগবে, অবশ্যই আপনার ট্রিপলেট সিলেক্ট করতে হবে। এটা কিন্তু সব আপনার নির্দিষ্ট নয়, এটা কিন্তু আপনার স্টেটের উপর ডিপেন্ড করতেছে। আপনি সার্ভারকে আপনি আপনার স্টেট অনুসারে আপনি কমান্ড দিবেন, সে সেই অনুসারে রান করে দিবে। সিম্পল। ওকে, এখানে অনেকগুলা কারো জব কি আসলে কমপ্লিট হয়েছে কিনা আমি জি বুঝতেছি ভাইয়া না। হয়েছে। সবুর। কারটা আবার হয়েছে দিছি সবুর certificate। সবুর সবুর। সবুর, আচ্ছা আমি দেখতে পারতেছি না। কিউট, সবুর, আচ্ছা। আহ, আচ্ছা না, এই মলিকুলার অরবিটাল কারোটা কমপ্লিট হয়েছে কিনা দেখতে হবে। ভাই আমার এখানে তো দেখাচ্ছে কমপ্লিট হয়েছে, বাট আপনার ওখানে আহ, তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি একটু ভাইয়া রিফ্রেশ আমার করি। হ্যাঁ হ্যাঁ, রিফ্রেশ করেন। এখানে তো অনেক কমপ্লিট। আল্লাহ, আর কইছে রাইখে দেখা কি আমার একটা ইয়ে আইছে। আচ্ছা আমার নেটটা একটু মনে হয় স্লো প্রথম কাজ একবার কেটে করতেছে, গেছিল, এই যে। ভাইয়া একটু উপরে উঠান এটা এই একবারে দিয়ে করতে রেখে দিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একেবারে তুই আনতে দিব। অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে ভাইয়া। প্রথম আচ্ছা কাইটা দিছিল, হ্যাঁ, আচ্ছা কাইটা আমার নেট, দিছিল। ভাইয়া নাম 2 হয়েছে কমপ্লিট। বন্ধু। আচ্ছা এক্সকিউজ মি, কারো মনে হচ্ছে আপনার ইয়া অন হয়ে গেছে, মাইক্রোফোন, কেউ যদি একটু আনমিউট মিউট করেন আর কি। kindly। হ্যাঁ, আচ্ছা, পাগল না। sorry, আমার মনে, হ্যাঁ, ওকে, আমার এই যে নেটে একটু প্রবলেম করতেছিল এই জন্য হয়তো লোড লাগছে হ্যাঁ, দেখেন এই যে আমারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখছেন, অনেকেরটাই কমপ্লিট হয়ে গেছে একসাথে। তো আমি হচ্ছে ধরেন যে আমারটাই অন করলাম। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পারতেছি। তো জাস্ট দেখেন এই যে H2MO সারিত নামে যেটা খুলছিলাম মলিকুলার অরবিটালস, অলরেডি এটা কিন্তু ওরা ক্যালকুলেশন করে দিছে। দেখেন এখানে কিন্তু অলরেডি তারা হচ্ছে মলিকুলার অরবিটালের আপনার যে দেখেন ওভারভিউ আগের মতো দিয়ে দিচ্ছে। আপনি সিমেট্রি কি ছিল, বেসিস সেট, আমি কি যে দেখেন স্ল্যাটার টাইপ অরবিটাল 3G যে বেসিস সেট আমরা ইউজ করেছি আর কি। আবার ডাইপোল মোমেন্ট তারা দেখাচ্ছে। আপনি যদি নিচের দিকে যান এ দেখেন তার পার্শিয়াল চার্জ গুলো দেখাচ্ছে, তার কত অক্সিজেন হাইড্রোজেন দুইটার কি কি চার্জ ছিল সবগুলো কিন্তু সে শো করতেছে। এবং জি। দেখ তার নিচে দেখেন, এখানে দেখেন তার ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন পোটেনশিয়াল, এই দেখেন ইলেকট্রোফিল হোমো ফ্রন্টিয়ার ডেনসিটি, সবগুলো কিন্তু সে কিন্তু শো করতেছে। তো এখন কি আমার হোমোলুমো অরবিটাল তো আমার দেখতে হবে, কেউ কি মানে এখানে হোমোলুমো অরবিটাল সম্পর্কে জানেন? এক্স্যাক্টলি হোমোলুমো অরবিটাল বলতে কি বোঝায়? জি, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল আর লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তা আপনি যখন দেখেন এই দেখেন এই দেখেন, আমি জাস্ট এই হোমোতে ক্লিক করছি, দেখেন ইলেকট্রোফিল হোমো ফ্রন্টিয়ার ডেনসিটি, এটাতে ক্লিক করে দেখেন তার হোমো অরবিটাল দেখা যাচ্ছে। এখন দেখেন আপনারা কেউ কেউ বলতে পারবেন এখানে হচ্ছে রেড এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনার কি বলে এটাকে, এটাকে বেগুনি দেখাচ্ছে আর কি, আপনার ভায়োলেট যেটা দেখাচ্ছে, রেড আর ভায়োলেটের কি মিনিং বলতেছে, এটাকে আপনি কি বুঝতে পারতেছেন? মানে কেউ একটু ধারণা করেন তো কেন এইটা দেখাচ্ছে আর কি। ভাইয়া হোমোলোগ ক্লিক করছেন, এটা কই থেকে, এটা দিতে পারি না। ভাইয়া এটা দেখতে একটু পারেন। আরেকবার দেখাবেন এই স্ট্রাকচারটা কিভাবে আসলো? ও কিছুই নাই, দেখেন আমি দেখেন যে ইলেকট্রোফিল হোমো ফ্রন্টিয়ার ডেন্সিটিতে ক্লিক করছি। আপনি যখন হোমোতে ক্লিক করতেছেন দেখেন হোমোতে এই যে দেখ এখানে আমি জাস্ট ভিউ অপশনে যদি ক্লিক করি, এই যে ম্যাগনিফাইং যে গ্লাসটা দেখা যাচ্ছে, দেখেন এখানে যে হচ্ছে আপনার হোমো অরবিটাল দেখাচ্ছে, এখানে আপনার রেড মিন্স হচ্ছে যেখানে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি থাকে। তার মানে ইলেকট্রন ডেন্সিটি কোন দিকে বেশি বলেন তো? যেখানে হচ্ছে হাইড্রোজেন গুলো আছে, হোমো অরবিটালের ক্ষেত্রে আসলে হাইড্রোজেন এই যে গুলো কিন্তু, কালার গুলো ইলেকট্রন ডেনসিটি আসলে মানে প্রকাশ হ্যাঁ। করতেছে আর যতটা যেখানে আপনার এই যে এটাকে ব্লু বলতে পারি বা ভায়োলেট যেটাই বলি আমরা, সেদিকে কিন্তু তার ডেন্সিটি কম, মানে হচ্ছে অক্সিজেন তার ডেন্সিটিটা কম শো করতেছে হোম অরবিটালের ক্ষেত্রে। বুঝতে পারছেন? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া।
এখন ভাইয়া দেখেন আরেকবার আপনি দেখেন সিম্পলি আপনার দেখেন এখানে একটা উইন্ডোজ আছে। আচ্ছা আমি আবার যদি দেখাই, আমি হোমো এই যে হোমোতে ক্লিক করলাম, নিচে গেলাম, হোমোতে ক্লিক করলাম, অলরেডি এখানে হোম অরবিটাল চলে আসছে। এখন আপনি দেখেন, এই দেখেন বাম পাশে অরবিটাল নামে একটা অপশন আছে, সবার কি আসছে এটা? জি ভাই আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখেন আপনি সবগুলো অরবিটাল কিন্তু দেখতে পারতেছেন। জি ভাই। এখন কেউ কি বলতে পারবেন এদের মধ্যে কোনটা হোমো আর কোনটা লুমো? কোশ্চেনটা আরেকবার বলেন। মানে এখন কেউ কি বলতে পারবে এদের মধ্যে কোনটা হচ্ছে হোমো অরবিটাল আর কোনটা হচ্ছে লুমো অরবিটাল? আচ্ছা, হোমো হচ্ছে একদম একদম উপরে, যেটা একদম উপরে ফার্স্ট যেটা। যেটা, হুম। আর লোমো হচ্ছে একদম নিচে যেটা, মানে নিচে লোয়েস্ট যেটা। আনঅকুপাইড। জি। মানে এটা বলতে আপনি কি 1 আর 7 এটাকে বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইভ আর আপনাকে সেভেন সবাই, হ্যাঁ, হ্যালো, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন। 5 নাম্বার হচ্ছে হোমো আর 6 নাম্বার হচ্ছে লুমো। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, আমাদের যেহেতু হোমোলোমো সম্পর্কে জানা, যদি আপনি একটু সরি আমি বলে মনে হয় একটু দিতেন যে ইয়া হয়ে কোন গেছি, আহ আমাকে নেটের প্রবলেম করতেছিল আর কি। হ্যাঁ আপু, আহ কোন আপু কিছু বলতেছিলেন আর কি হয়তো। আমি কোয়েশ্চেন করতেছিলাম যে কোন এরিয়াটাতে হোমো পড়তেছে, কোন এরিয়াটাতে লোমো পড়তেছে, সেই জিনিসটা যদি একটু ক্লিয়ারিফাই। হোমো মনে হয় 5 আর লুমো মনে হয় 6। ভাই এখানে তো আমরা অনেকে অন্য আচ্ছা, ব্যাকগ্রাউন্ডেরও আছি, তো সেই হ্যাঁ হ্যাঁ কারণে আমি যদি এটা যদি বলতেছি আর এক্সপ্লেন কি করতেন। হায়েস্ট অকুপাইড। আচ্ছা আমরা যে পলিস ইনক্লুশন প্রিন্সিপাল আছে, আপনার যে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড পলিনীতিশ তো পড়ছেন আর কি, এটা পড়ছেন সবাই? জি জি। যে একটা অরবিটালে হায়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। দুইটা। দুইটা ইলেকট্রন থাকতে দুইটা। পারে। এটা কত? এটা 2, এটা হচ্ছে 2 দেওয়া আছে, এটা তার মানে এটা কত? 2। আর এখানে আছে 0। এখন বলেন কোনটা হোমো হইতে পারে, কোনটা লুমো হইতে পারে? উপরেরটা যে হোমো আর যে নিচে, ভাইটা বলছিলেন আর কি ভাইয়া 5 নাম্বার হোমো। আর 6 হ্যাঁ, নম্বরটা লোমো। এখন আপনার যদি বলি হোমো -1, একে বলতে হোমো -1 কোনটা, মানে হোমো-1 স্টেপ কোনটা? 4। এই হ্যাঁ, বুঝতেছি যে না বলছেন ভাইয়া। যে, আমি বলি দেখেন, যে বলছেন 5টা পলিস ইনক্লুশন প্রিন্সিপাল অনুসারে আমরা জানি হচ্ছে কি একটা অরবিটালে হচ্ছে আপনার দুইটা ইলেকট্রন থাকতে পারে হায়েস্ট, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে এই 5 নাম্বার স্টেপ হচ্ছে কি হোমো। এটাকে ক্লিক করে দেখেন আপনার হোমোটা আমি দেখতে পারতেছি এই স্টেপটায়। আবার দেখেন 6 নাম্বার যখন ক্লিক করি তখন লুমো দেখতে পারতেছি আমরা। তা 5 নাম্বারটা যদি হোমো হয়, তাহলে এটা হচ্ছে হায়েস্ট যেখানে 2 ইলেকট্রন ফিল্ড অবস্থায় আছে, এইটা হচ্ছে আপনার হোমো। এবং তার পরের স্টেপে হচ্ছে আপনার 0, এটা হচ্ছে লুমো। তার মানে আমি যদি হোমো-1 বলি তাহলে কি হবে, হ্যাঁ, আপনার 4 চার হবে না? নাম্বারটা, 4 নাম্বারটা। হোমো-2 বললে 3 হবে। 3 হবে। যদি লুমো+1 বলি তাহলে কি হবে? 7 নাম্বার। 6 নয় উপরে। 6 নাম্বার তো লুমো, তাহলে জি। 7 নাম্বার হবে লুমো+1। +1। এমনি এভাবে হচ্ছে আপনার কিন্তু ক্যালকুলেশন করতে হয় যে হোমো-1, হোমো-2। এভাবে আপনার যখন আপনি এই যে ভ্যালু গুলো আপনার আইগেন যে ভ্যালু গুলো আছে, আপনার ডিফারেন্স গুলো বের করবেন, এনার্জি ডিফারেন্স গুলাকে বের করবেন, তখন কি আপনার ডিফারেন্স গুলো বের করতে গিয়ে আপনার কিন্তু আহ এই হোমোর সাথে এই লুমো, এবং এই হোমো+1 এর সাথে এই লুমো-1। আচ্ছা কি বলে, লুমো কিন্তু আপনার কি হয়, লুমো+1 হয়, লুমো কি -1 পসিবল? না। লুমো-1 পসিবল না, কেন? লুমো তো শুরু হয়েছে এখান থেকে, আপনার স্টেপ করে দেখেন 7 নাম্বার জায়গায়। তাই লুমো+1 পসিবল, এবং লুমো+2, লুমো+3 এগুলো পসিবল, এবং হোমো-1, হোমো-2। ওকে, এই পর্যন্ত সবাই তো বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাইয়া, এটা কেমনে বুঝলাম যে হোমো লোমো কোনটা? কেন লোমো হচ্ছে এই যে কি পসিবল? বললাম আপনার, এই যে হায়েস্ট অকুপাইড যেটা আপনার হচ্ছে 2 ইলেকট্রন ফিল্ড অবস্থায় আছে, দ্যাটস কল্ড লুমো। 2 ইলেকট্রন ফিল্ড কোথায় আছে?
আপনি কি দেখতে পাচ্ছেন টু ইলেকট্রন ফিল্ড কোথায় আছে? হ্যাঁ, 5-এ। এইভাবেই তো আমরা ক্যালকুলেশন করি আর কি। টু ইলেকট্রন ফিল্ড ইলেকট্রন থাকলে হচ্ছে আপনার হোমো, এবং হচ্ছে কি আপনার যেটা হচ্ছে লোয়ার আনঅকুপাইড, সেটাকে আমরা বলি হচ্ছে কি লুমো। ভাইয়া এখান থেকে উপরের আমি গুলা তো স্ট্রাকচার। টু ইলেকট্রন ফিল্ড ছিল না? আপনারা আসলে অনেকে একসাথে একসাথে কথা বলতেছেন আর কি, একজন একজন করে কথা বলে ভালো হয়। একজন আপু কিছু বলতেছিলেন, তিনি বলেন। হ্যালো। কোন আপু কিছু বলতেছিলেন? আচ্ছা ভাইয়া, উপরের গুলাও টু ইলেকট্রন ফিল্ড ছিল না? ওগুলা ওয়ান টু। হোমো ভাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সবই হোমো আপনার। আমি কি বললাম? হোমো, হোমো -1, হোমো -2, হোমো -3। আপনি সবগুলোকে ভিজুয়ালাইজ আচ্ছা করতে পারবেন। আচ্ছা, ওগুলার মধ্যে হচ্ছে যেটা মানে হাইয়েস্ট নিচেরটা ওটা হচ্ছে হোমো ওয়ান। ইয়েস। দেখেন, এইটা হচ্ছে হোমো। হোমো -1 হবে, হোমো 1 হয় না ভাই, হোমো -1, -2 এরকম। আর লোমোর আমি ক্ষেত্রে আপনার প্লাস। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে লুমো কি আপনার এই যে স্টেপ গুলো বাড়তেছে না, ছয় জি সাত আট নয় গেতেছে, তা লুমো হইলে লুমো +1 হবে। নিচে যদি 8 নাম্বার থাকতো লুমো +2 হইতো। এটা হচ্ছে ফার্স্ট হোমো। তাহলে হোমো -1 কি 4, হোমো -2 হচ্ছে 3, এমনি করে হচ্ছে আগে থাকবে। এভাবে হচ্ছে আপনি হোমো লুমো। আপনার জাস্ট হচ্ছে পলির যারা হচ্ছে কেমিস্ট্রির বাইরে আছেন, বা আপনার জি। জেনে হচ্ছে এই থিওরিটা ইনক্লুশন প্রিন্সিপালটা পড়ানো হয় আর কি। আপনার ফার্দার মানে পলির যে নীতিটা আছে এটা যদি ফার্দার স্টাডি করেন তাহলে আরো আরো জানতে পারবেন যে সেটা কিভাবে কাজ করে। তা আমার মনে হয় এটা তো সবারই মনে হয় হচ্ছে পড়ার কথা আর কি। এটা তো আমাদের মনে হয় ইন্টারে পড়ানো হয়তো পড়ানো হচ্ছে, জি। এগুলা। ভাইয়া হ্যাঁ, আমার একটা এইটাই আর কোশ্চেন কি ছিল। সিম্পল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা হোমো অরবিটাল তো আমরা বলি হচ্ছে যেটা মানে হাইয়েস্ট অকুপাইড, তার মানে হচ্ছে যেটার আইজেন গুলো হচ্ছে সব থেকে বেশি, মানে অকুপাইড অরবিটাল গুলোর মধ্যে আইজেন গুলো যেটা সব থেকে বেশি সেটাই হচ্ছে হোমো, তাই না? তো এখানে তো জি জি। আমাদের যে ছয়টা রেজাল্ট আসছে এর মধ্যে তো ফার্স্ট যেটা এটার আইজেন গুলো সব থেকে বেশি না? এটা আগে মেয়ে সবচেয়ে বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি, নেগেটিভ আছে, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এগুলাই দেখবেন নেগেটিভ ভ্যালু তো, সেটা হচ্ছে আপনার উল্টা হবে নেগেটিভ ক্যালকুলেশন। ওকে, তো হচ্ছে আমরা এভাবে হচ্ছে হোমো লুমো গুলা কিন্তু দেখতে পারি, ঠিক আছে? তা আপনার পেপারের ক্ষেত্রে অনেক সময় যে আপনার ইলেকট্রন ডেনসিটি, আপনি যদি দেখেন এখানে নিচে যদি প্রপার্টিসে ক্লিক করি, সবাইকে প্রপার্টিস দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখেন দেখতে প্রপার্টি, পাচ্ছি। দেখেন প্রপার্টিস ক্লিক করে আপনি যে দেখেন ইলেকট্রন ডেনসিটি দেখতে পাবেন। ইলেকট্রন ডেনসিটি যদি ক্লিক করি, দেখতে পারতেছেন? জি মানে ভাই। ইলেকট্রনটা কতটুকু জায়গা জুড়ে তার ডেনসিটি শো করতেছে ওয়াটারের। আপনি যদি দেখেন এখান থেকে আপনি এই যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল দেখতে পারবেন, রেডিক্যাল ফ্রন্টের ডেন্সিটি দেখতে পারবেন। ইলেকট্রো পোটেনশিয়াল যে ক্লিক করি, আপনি পোটেনশিয়ালও দেখতে পারবেন। আপনার যেই যেই স্ট্রাকচার আপনার পেপারে লাগবে আপনি সেগুলো কিন্তু এখানে ইজিলি এখান থেকে ইনপুট করে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের বেসিক কথাবার্তা। আমরা একটা ওয়েবমো সার্ভারকে আমরা ইউজ করে, যেহেতু একটা ফ্রি বেসিক সার্ভার, সেটাকে ইউজ করে আমরা কিভাবে হচ্ছে গাউসিয়ানের সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আপনাদের এখন ওভারঅল মানে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? মানে এতক্ষণ যা হচ্ছে আমি একটা স্ট্রাকচার অপটিমাইজেশন থেকে শুরু করে আপনার মলিকুলার অরবিটাল ক্যালকুলেশন পর্যন্ত দেখাইলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। আচ্ছা, আহ, কারো তাহলে মনে হয় কোশ্চেন নাই। আহ, আচ্ছা, কেউ কি তাহলে বলতে পারবেন আমরা হচ্ছে ধরেন আহ, আপনাদের একটা কাজ থাকবে, আমি আচ্ছা এখন একটা আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো নেক্সট দিনের জন্য আর কি। বা আপনাদেরকে কিছু সফটওয়্যার ইনস্টল করতে বলা হয়েছে, সবাইকে সফটওয়্যারটা ইনস্টল করছেন এখনো? ভাই বা ডাউনলোড একটা করা হয়েছে। সফটওয়্যার মনে হয় দিয়ে দেওয়া হয়েছিল। ভাই কোনটা কোনটা কোন সফটওয়্যারটা ভাইয়া নাম এখনো ইনস্টল করা? আসলে নামানো হয় নাই, সব ইনস্টল করা হয় নাই। সমস্যা নাই, আপনাদের কালকে লাগবে এটা। আপনাদের কাজ হবে যে কালকে আপনাদের জয়েন করার আগে আপনারা অবশ্যই সফটওয়্যার গুলো ইনস্টল করে নেবেন। মানে কালকে আপনাদের প্রতিটা সফটওয়্যার কাজ কিন্তু আবার হাতে কলমে দেখানো হবে। এই যে আপনারা এখানে যে স্ট্রাকচারটা বিল্ড করছেন না, এর পরের স্টেপ কিন্তু আপনার ওই সফটওয়্যার গুলো দিয়ে দেখানো হবে। তা আপনাদের কাজ থাকবে, আমি জাস্ট এখানে একটা সিম্পল ওয়াটার মলিকুল দেখাইছি। আপনাদের কাজ থাকবে আপনাদের যে কোনো একটা ড্রাগ, এই ধরেন যে এটা হইতে পারে অ্যাসপিরিন, হইতে পারে প্যারাসিটামল, হইতে পারে আদার্স যে কোনো আপনাদের বাসায় যে ড্রাগ গুলো আমরা খাই, যে কোনো একটা ড্রাগ আপনার হচ্ছে গিয়ে এই ওয়েব মধ্যে বিল্ড করবেন। জি হ্যাঁ। যে কোনো একটা স্মল ড্রাগ বিল্ড করবেন।
আপনার অ্যাসপিরিন বিল্ড করতে পারেন, অথবা প্যারাসিটামল আমরা খাই সাধারণত, এই প্যারাসিটামল বিল্ড করতে পারেন। এটা বিল্ড করে জাস্ট হচ্ছে আপনি রেখে দিবেন। এখন তো একটা বিষয় হচ্ছে, আমি যদি দাঁড়ান ব্যাক করি, আরেকটা প্রশ্ন আপনাদের বাকি ছিল। আহ, উম, আচ্ছা আচ্ছা, আবার ব্যাক করি। ওকে, এই যে স্ট্রাকচারটা পাইলাম, আপনার তো অপটিমাইজ সিস্টেম এখানে এখান থেকে হচ্ছে কালেক্ট করছি। তো আপনাদের একটা স্ট্রাকচার বিল্ড করার পর এটাকে সেভ করতে হবে, সেভ করতে হবে না জি ভাই। আপনার সফটওয়্যারকে ইম্পোর্ট করতে হলে? আপনি সিম্পল, ধরেন যে এই সফট এটা একটা ইমেজ নিতে চাচ্ছেন, আপনি সিম্পল রাইট ক্লিক করেন, এখান থেকে আপনি কপি ইমেজ অথবা সেভ ইমেজ নিতে পারেন। কিন্তু সফটওয়্যারকে আমরা যখন একটা ফাইল দেই, সফটওয়্যারকে আমাকে কিন্তু মানে ইমেজ আকারে আমি দিতে পারবো না। সফটওয়্যার, প্রতিটা সফটওয়্যারকে কিন্তু আপনার নির্দিষ্ট একটা ফাইল আমাকে ইনপুট করতে হয়। ফাইল এটাকে বলা সিস্টেম হচ্ছে থাকে। সিস্টেম থাকে। আমরা যে কোনো স্ট্রাকচার বা 3D স্ট্রাকচারকে আমরা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য সফটওয়্যার যেই ফরম্যাটটাকে চিনি, আপনি জাস্ট ফাইলে যাবেন, এই দেখেন এক্সপোর্ট মলিকুলে ক্লিক করবেন। সবাই দেখেন, ফাইলে গেলেন, এক্সপোর্ট মলিকুলে ক্লিক করলেন, এই যে ফরম্যাটে ক্লিক করার পর দেখেন পিডিবি ফরম্যাট দেখতে পাচ্ছেন। পিডিবি ফরম্যাট, ইয়েস। হ্যাঁ, ফাইলে এক্সপোর্ট মলিকুল পিডিবি ফরম্যাট, পিডিবি মানে হচ্ছে প্রোটিন ডাটা ব্যাংক ফরম্যাট। আচ্ছা। আমাদের যে সফটওয়্যার গুলো আমরা কাজ করি বা কম্পিউটারে, তারা হচ্ছে এই পিডিবি ফাইলটাকে চিনে। মানে আমি একটা ডাউনলোড করে কম্পিউটার একটা পিডিএফ ফাইল ওপেন হয়, আপনি পিডিএফ ফাইলটা হচ্ছে আপনাদের দেখবেন যে ডিসকভার স্টুডিও একটা সফটওয়্যার দিচ্ছে, আপনি ওই ডিসকভার স্টুডিওতে বায়োভিয়া ডিসকভার স্টুডিও ভিজুয়ালাইজ করতে পারবেন আপনার স্ট্রাকচারটাকে। বা যে কোনো সফটওয়্যারকে এই পিডিএফ ফরম্যাটটাই চেনে। মানে আপনি ধরে রাখেন যে আপনার এখন থেকে যদি অনলাইন থেকে কোনো আপনি যদি ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করে যাচ্ছে, আপনার জেনারেল হচ্ছে পিডিএফ ফরম্যাট আমাদের ডাউনলোড করে নিয়ে আসতে হয়, কারণ এই পিডিএফ ফরম্যাটটা আপনার মোটামুটি মোস্ট অফ দ্য সফটওয়্যার চিনে। আলাদা ক্ষেত্রে কিছু কিছু আমাদের নামায় নিতে হয়। পিডিএফ ফরম্যাট আচ্ছা। দিলেন, জাস্ট ওকে দিবেন। দেখছেন, এই যে দেখেন মলিকুল নামে, মলিকুল পিডিবি নামে কিন্তু অলরেডি আপনার ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। তার এখন মানে হচ্ছে এইটা হ্যাঁ এখন এইটা আমাদের যে সফটওয়্যার ইনস্টল করব, যেটা বললেন ভিপিডিবিএ যে সফটওয়্যারটা আছে, সেটা যদি আমি এটার ইনপুট দিই, তাহলে সেক্ষেত্রে এটার আনুষঙ্গিক হ্যাঁ আরো হ্যাঁ, কিছু দেখতে পারবো কি? আচ্ছা, বুঝতে পারছি। মানে এই স্ট্রাকচার তো আপনি অলরেডি অপটিমাইজকে নামাইছেন, ঠিক আছে? এখন জি জি। আপনি সফটওয়্যার দিয়ে ভিজুয়ালাইজ করতে পারবেন, আরো আপনার ফার্দার কাজগুলোকে করতে পারবেন, মানে পরবর্তী আচ্ছা স্টেপগুলো আপনি রান করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। তো এইটা হচ্ছে আপনাদের মেইন কাজ হচ্ছে এই পিডিবিটা আপনারা যে কোনো ড্রাগের, অ্যাসপিরিন প্যারাসিটামল অথবা আদার্স যে কোনো ড্রাগ যেগুলো আপনারা বাসায় সাধারণত খান, আপনারা জি। দেখতে পারেন আপনার বাসায় কোন ড্রাগগুলো আসলে নেন, সেই যে কোনো একটা ড্রাগকে আপনারা বিল্ড করবেন, ঠিক আচ্ছা আছে? আপনার অ্যাসপিরিন করতে পারেন, প্যারাসিটামল করতে পারেন, এই বিল্ড করে পিডিবি ফরম্যাটটা আপনারা কালকে জয়েন করার আগে সবাই তা আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। তাহলে আপনাদের সুবিধা হবে যে পিডিবিটা আপনাদের অলরেডি ডাউনলোড করা আছে, ওই পিডিবি দিয়ে আপনার ফার্দার কাজগুলো করতে পারবেন। কেউ ভাইয়া যদি না করতে, ভাবে হ্যাঁ আরেকটু বলেন। দেখানো যাবে? মানে ওই সময় নেটটা চলে গেছিল। ও সমস্যা নাই, এই দেখেন আপনি, এই যে আমার অলরেডি আমি জবটাকে ওপেন করছি, ওপেন করার পর মানে রেজাল্ট জবটাকে ওপেন করছি, ফাইলে যাবেন, এক্সপোর্ট মলিকুল, ফরম্যাটে ক্লিক করবেন, দেখেন এই পিডিএফ ফরম্যাট, এই পিডিএফ ফরম্যাটটাকে সিলেক্ট করবেন, জাস্ট ওকে দিবেন। বুঝতে ধন্যবাদ। পারছেন ভাইয়া? জি। ওকে। আরে আমরা তো মনে হয় যে শুধুমাত্র অপটিমাইজ স্ট্রাকচার যেটা এটারই পিডিবি ফরম্যাটটা নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অপটিমাইজ স্ট্রাকচার, হ্যাঁ অপটিমাইজ স্ট্রাকচারে আর কি মলিকুলার অরবিটাল নেওয়ার পর আর জিওমেট্রি বাকি এবং যেগুলো আছে সেগুলোর ইমেজ গুলো তো নর্মালি হচ্ছে আমরা মনে হয় যে টিআইএফ ফরম্যাটে নেই। এটা তো হচ্ছে শুধুমাত্র অপটিমাইজ স্ট্রাকচারটা, আমাদের বায়োভিয়ার তো তো শুধুমাত্র মনে হয় স্ট্রাকচারটা ওপেন করতে হবে। হ্যাঁ আপনাকে বলি যে আপনি পিডিএফ টা ওপেন করলেন, আর বাকি ধরেন যে আপনি ধরেন যে এই যে মলিকুলার অরবিটাল এই এই ফিগার গুলোকে নিতে চাচ্ছেন, আপনার তো পেপারে আমরা কি ধরেন, ধরেন যে এই স্ট্রাকচারটা আমরা ডাইরেক্ট দিয়ে দিই না, বা একটু এডিট করে নেই হ্যাঁ না, হ্যাঁ। আপনি তো কিছুই না, আপনি just এই কপি ইমেজ দিলে তো স্ট্রাকচার সেভ হয়ে যাচ্ছে, তো সেটা আপনি আপনার ইয়াতে নিয়ে নিলেন। না ভাইয়া, বুঝতে মানে পারছেন? নর্মালি হচ্ছে আমরা এই যে ইয়েগুলোতে তো, এই যে পাবলিকেশন গুলোতে তো এই যে টিআইএফ ফরম্যাট আমরা সাবমিট করি না। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আর ওটাও কি, করতে পারেন। তো ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ ওইটাও করতে পারেন, আপনার মানে ডিপেন্ড করে আর কি আপনার পাবলিকেশন, আপনি কিভাবে আসলে প্রেজেন্ট করতে চাচ্ছেন। অনেকে তো আমরা অনেক পেপার তো ডাইরেক্ট ইমেজ আকারে আমরা দিয়ে দিই। আপনি যখন আমরা জেনারেলি যখন প্রেজেন্টেশন তৈরি করি বা বিভিন্ন কনফারেন্সে পেপার সাবমিট করি, তখন কি আমরা জাস্ট ইমেজ আকারে দিয়ে দেই না, আমরা কি ডিটেলস কোনো ফাইল দিই? হ্যাঁ, না না, ওই আমি আর কি যে পিডিবি, এই যে গৌসেন যেটা আছে এটা দিয়ে করে দেখছিলাম। আপনার নর্মালি যে জেপিজি ফরম্যাট হ্যাঁ যেটা হ্যাঁ আছে হ্যাঁ। না, নর্মালি আমরা যে ইমেজটা নেই, এটা তো অনেক সময় হচ্ছে ওই যে রেজুলেশনটা ড্রপ করে আর কি, এই জন্য।
হ্যাঁ, এটা এটা ঠিক, একটু ড্রপ করে আপনি সেক্ষেত্রে মানে আরো সহজ, আপনি জাস্ট এটাকে এটা স্ক্রিনশটও নিতে পারেন। আমি জাস্ট যে কনস্ট্রাক্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট থেকে দেখেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। জাস্ট আপনার স্ক্রিনটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে হয়তো তাহলে আপনি বেটার রেজলিউশন পাবেন। এটা হচ্ছে কথা। আপনাদের হচ্ছে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আপনাদের কিন্তু বিভিন্ন সময় ইমেজ গুলাকে ইনপুট করতে হবে। আপনি হচ্ছে কাজ করেছেন পিডিবি দিয়ে, কিন্তু আপনি যখন প্রেজেন্ট করতেছেন তখন কিন্তু আমরা বা দেখতে পাই কি ইমেজ দেখতে পাই। তা আপনাদের কিন্তু ইমেজ গুলাকে প্রেজেন্ট করতে হবে। আহ, এই হচ্ছে আপনাদের মোটামুটি হচ্ছে ওয়েবমো সার্ভার। আমি এখন আপনাদের সংক্ষেপে গাউসেন যে সফটওয়্যার, আপনারা গাউসেন সফটওয়্যারটা জেনারেল ইউজ করতে পারবেন না, আমি গাউসেন সফটওয়্যারটা একটু আপনাদের দেখাবো যেটার ইন্টারফেসটা কিরকম। কাজ কিন্তু সেম করে, আপনারা অনেকে হয়তো এখানে আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে অনেকে গাউসিয়ান সফটওয়্যার অলরেডি ইউজ করছেন। তো আপনারা অনেকে মানে ইউজার ফ্রেন্ডলি অলরেডি। তো আমি জাস্ট আপনাদের গাউসিয়ান সফটওয়্যার যদি দেখাই। ওকে, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, আমি এটা হচ্ছে আরেকটা পিসিতে এক্সেস নিয়ে আমি কাজ করতেছি আর কি আমাদের ল্যাবের। তো এখানে গাউসিয়ান সফটওয়্যার ইনস্টল করা আছে। গাউসিয়ান তো যেহেতু পেজ সফটওয়্যার, আমার আমার কম্পিউটারে কিন্তু গাউসিয়ান বা আমার ল্যাপটপে কিন্তু ইনস্টল করা নাই, তাই আমি কিন্তু আমার ল্যাপটপ থেকে দেখাতে পারতেছি না। আপনাদের আমি একটা আরেকটা পিসি এক্সেস নিয়ে অলরেডি কাজটা একটু দেখাচ্ছি। তা গাউসিয়ান সফটওয়্যারটা মেইনলি হচ্ছে আপনার দুইটা ইন্টারফেসে গাউসিয়ান, এখানে যেটা ইউজ করা হয়েছে গাউসিয়ান 09 একটা সফটওয়্যার ইউজ করা হয়েছে এবং গস ভিউ সফটওয়্যার ইউজ করা হয়েছে। গাউসিয়ান হচ্ছে একটা হচ্ছে আপনার কম্পিউটেশনাল ইঞ্জিন বলা যায়, একটু আগে দেখছেন ইঞ্জিন, যারা হচ্ছে কি এই অপটিমাইজেশন ভাইগেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন গুলা কিন্তু তারা রান করে, যেটা আমরা ওয়েবমো সার্ভারে অলরেডি করছি। এবং ওয়েবমোতে আপনারা যখন ইন্টারফেস ওপেন করছেন তখন কিন্তু আমরা স্ট্রাকচার গুলোকে বিল্ড করছি। স্ট্রাকচার বিল্ড করার জন্য আরেকটা মানে গসিয়ানের আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনার গস ভিউ। ধরেন আমি একটা জব যদি রান দিতে চাচ্ছি, আমাকে সিম্পল যেটা করতে হবে, আপনি গস ভিউতে হচ্ছে গস ভিউ ওপেন করবেন। দেখেন গস ভিউ 0.5, আপনাকে দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আপনার কম্পিউটারে গাউসিয়ান এবং গস ভিউ ইনস্টল করা থাকবে, ঠিক আছে? আপনাকে জাস্ট সেখান থেকে গস ভিউ, এখানে যে গস ভিউ 5.08 ভার্সন যেটা আছে সেটা এখানে দেওয়া আছে। আপনাকে জাস্ট এই সফটওয়্যারটাকে মানে এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। সফটওয়্যার ওপেন করে এটাতে দুইটা উইন্ডোজ শো করতেছে, আপনার দেখছেন এখানে একটা উইন্ডোজ, এখানে একটা উইন্ডোজ। আপনার মনে রাখবেন বাম পাশের উইন্ডোজে যেটা শো করে সেটা আপনি কপি অবস্থায় আছে, আপনার ডান পাশের উইন্ডোজে কিন্তু আমি ইন্টারফেস গুলোকে দেখতে পারবো, আমি যেটাকে বিল্ড করব বা নিয়ে আসবো সেটা কিন্তু আমি এই উইন্ডোজে দেখতে পারবো। আপনার সিম্পল, আমি একটা স্ট্রাকচারকে বিল্ড করতে চাচ্ছি, আমার কিছুই করতে হবে না। আমি দেখেন ধরেন যে আমি আবার হচ্ছে ওয়াটার মলিকিউল বিল্ড করব। দেখেন উপরে দেখতে পাচ্ছেন এখানে যে এলিমেন্ট ফ্র্যাগমেন্ট দেখা যাচ্ছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন উপরে একদম বাম পাশে, সবাইকে দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পারতেছি। জাস্ট এলিমেন্ট ফ্র্যাগমেন্টে আমি ক্লিক করলাম, দেখেন আমার পিরিয়ডিক টেবিলটা শো করতেছে। আমার ওয়াটার রাখার জন্য কি করতে হবে, আমি আবার আগের মতো হচ্ছে আপনার ধরেন এখান থেকে অক্সিজেন নিয়ে নিলাম। দেখেন নিচে দেখা যাচ্ছে অ্যাটম বা অক্সিজেন দুইটা বন্ড নিতে যাচ্ছে কিনা। সিম্পল, আমি ধরেন যে আপনাদের সুবিধার জন্য অ্যাটমই নিলাম, আমি বন্ড নিলাম না, বন্ড আমি আপনাদের পরে ড্র করে দেখাচ্ছি। অক্সিজেন নিলাম, দেখেন এখানে অক্সিজেন সিলেক্ট অবস্থায় আছে। বাম পাশে উইন্ডোজে আমি যেটা সিলেক্ট করছি সেটা সিলেক্ট অবস্থায় অলরেডি আছে। জাস্ট কিছুই না, আপনি ডান পাশে উইন্ডোজে একটা ক্লিক করবেন, দেখেন অক্সিজেনটা অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাইয়া। বাম পাশে উইন্ডোজে আমি যেটা সিলেক্ট করছি, যে একটা একটা এলিমেন্ট আমি সিলেক্ট করছি অক্সিজেন, সেই এলিমেন্টটা শো করতেছে এবং আমি এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। সিম্পল, ডান পাশে আমি অলরেডি বিল্ড করতেছি। অক্সিজেন নিলাম, আমি সিম্পল ভাবে ধরেন যে আবার হাইড্রোজেন নিতে চাচ্ছি, আমি আবার এখান থেকে হাইড্রোজেন সিলেক্ট করলাম। ধরেন আমি এখান থেকে আপনার অ্যাটমি সিলেক্ট করলাম, এই যে আবার এখানে অ্যাটম সিলেক্ট আছে আছে, আমি এখানে একটা ক্লিক করলাম হাইড্রোজেন, এখানে একটা ক্লিক করলাম হাইড্রোজেন, শেষ। এখন আমাকে বন্ড ড্র করতে হবে। বন্ড ড্র করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এখানে বন্ড একটা অপশন আছে, মডিফাই বন্ড, খেয়াল করতেছেন দেখেন দুইটা দাগ দেওয়া। জি ভাই। মডিফাই বন্ডে যদি আমি ক্লিক করি, জাস্ট সিম্পল মডিফাই বন্ডে দিলাম, আপনি হচ্ছে এই যে আমি ধরেন যে অক্সিজেন একটা ক্লিক করলাম, হাইড্রোজেনে একটা ক্লিক। সরি হাইড্রোজেনে ক্লিক করলাম, অক্সিজেনে ক্লিক করলাম,
সরি, হ্যাঁ, দেখছেন এখানে একটা উইন্ডোজ অন হয়ে গেছে না? জাস্ট দেখেন উপর, দেখেন নান, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরকম ভাবে শো করতেছে। আমি নিতে সিঙ্গেল বন্ড, আমি সিঙ্গেল বন্ডে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখছেন বন্ড 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 ক্লিয়ার হয়ে গেছে। সবাইকে দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পারতেছি। সিম্পল ভাবে এটাকে আমি আগের মতো করলাম, এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে সাথে সাথে আপনার তৈরি হয়ে গেল। আপনি বন্ডটাকে ইজিলি দিতে পারবেন। এভাবে হচ্ছে আপনি যে কোনো স্ট্রাকচারকে ড্র করতে পারবেন। আবার ধরেন আমি এখন যে এটাকে ওকে, আমি এটাকে স্ট্রাকচারটা সরাই দিলাম। ধরেন এখন আমি একটা বেঞ্জিন স্ট্রাকচার ড্র করতে চাচ্ছি। আপনি দেখেন বেঞ্জিন অলরেডি দেওয়া আছে, দেখছেন? এই যে দেখেন, এই যে আমি এখানে বেঞ্জিন সিলেক্ট করলাম, এখানে বেঞ্জিন চলে আসে। দেখেন এখানে আপনি বেঞ্জিন, আদার্স যে আপনার অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো আছে আপনি সিলেক্ট করতে পারবেন আর কি। এই যে বেঞ্জিনের বেঞ্জিন, আপনি এখানে ফেনল সিলেক্ট করতে পারবেন, আপনি হচ্ছে পিউরান সিলেক্ট করতে পারবেন, পিএডিন সিলেক্ট করতে পারবেন, এরকম আদার্স গুলো সবগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তো আমি এখানে বেঞ্জিন, দেখেন অলরেডি বেঞ্জিন সিলেক্ট অবস্থায় আছে। জাস্ট আমি ডান দিকে রয়েছে ক্লিক করলাম, বেঞ্জিন চলে আসছে। দেখতে পাচ্ছেন সবাই? আপনারা এটাকে কিন্তু আপনারা এটাকে মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন। আপনি মাউসের লেফট ক্লিক করে যদি এটাকে এটাকে ঘুরান তাহলে রোটেট হবে। মাউসের লেফট ক্লিক করে আমি জাস্ট হচ্ছে কি এটাকে কার্সর দিয়ে হচ্ছে নাড়াচ্ছি। জাস্ট এটা আপনারা দেখে রাখেন। আপনারা হচ্ছে যেহেতু হচ্ছে এটা পেইড, আপনারা তো এটা ইউজ করতে হলে হয়তো আপনাদের পরবর্তী আমাদের ল্যাবে এসে কাজ করতে পারবেন, বা আপনাদের কারো কোনো ফ্রেন্ড বা হচ্ছে আপনাদের ডিপার্টমেন্টে, আপনাদের যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়েন সাধারণত হচ্ছে এই সফটওয়্যার গুলা ইনস্টল করা থাকে, আপনারা ওখানে যাও কিন্তু কাজ করতে পারবেন। সিম্পলি আপনি এইভাবে করে দেখতে পারবেন। এখন আমার অলরেডি রান অবস্থায় ভাইয়া আছে। আপনার যে গোসি যেটা, এটার ভাষণটা আমার যদি একটু বলতেন। সরি, আমার ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, গসভি ভার্সন হচ্ছে আপনার গাউসিয়ান 0.09 এবং হচ্ছে গসভিউ 5.0, 5.0.8। গৌসিয়ান হচ্ছে কি আপনার মানে 09 এটা? হ্যাঁ, গাউসিয়ান 0.9। ও, আচ্ছা, এরপর আপনাদের এখন সেম প্রসেস, আপনি ওয়েব বলতে যে কাজটা করছেন এখানে জাস্ট আমি আপনাদের প্রসেসটা একবার দেখাচ্ছি আর কি। আপনাদের ফার্দার ধরেন যে এখন আমি এটাকে কি করতে চাচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, দেখেন এখন হচ্ছে আপনি মাউসের এই যে দেখেন এই উইন্ডোজ এখন এটাকে আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। যেই ক্যালকুলেশন আমি হচ্ছে ওয়েবমো সার্ভার আপনাকে আমরা করলাম, সেম ক্যালকুলেশন আমরা এখন এখানে করব। ধরেন এটা আমি বেঞ্জিনের ক্ষেত্রে করতেছি। আমি মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এই দেখেন এখানে ক্যালকুলেট টাইম অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? ক্যালকুলেট অপশন আছে, দেখেন গাউসিয়ান ক্যালকুলেশন সেটআপ। আপনি জাস্ট বা কন্ট্রোল জি দিয়েও কিন্তু আপনি ডাইরেক্ট এটা নিয়ে আসতে পারবেন। এটাকে ক্লিক করলেন, এখন একটা উইন্ডো চলে আসবে। দেখেন একটা উইন্ডো অলরেডি চলে আসছে। এখন দেখেন এখানে জব টাইপ দেওয়া আছে। এই জব টাইপে যদি আপনি হচ্ছে এই দেখেন এনার্জি যেখানে লেখা সেখানে যদি ক্লিক করেন, দেখেন আমরা একটু কি করছি, অপটিমাইজেশন অফ ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি করছি না, দেখছেন? এখানে দেওয়া আছে। সিম্পলি আপনি এটাকে সিলেক্ট করে দিলেন। এরপর এখান থেকে হচ্ছে আপনার পরবর্তী অপশন যে মেথড, এই দেখেন মেথডে আপনি হচ্ছে মিনিমা, আমি হচ্ছে অপটিমাইজ টু মিনিমাইজেশন করে মানে অপটিমাইজ মিনিমাম অপটিমাইজেশন করতে চাচ্ছি। এখান থেকে আপনার টিএস বেরিয়ে একটা অপটিমাইজেশন আছে, এটা একটা ডিফারেন্ট অপটিমাইজেশন মেথড আর কি, ট্রানজিশন স্টেট যেটাকে করা হয়। আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজিশন স্টেট বা টিএস যেটাকে বলে সেটা কিন্তু আমাদের করতে হয় অনেক সময়। কিন্তু আমাদের এখন মেইনলি আমরা হচ্ছে মিনিমাইজেশন বা মিনিমাম অপটিমাইজেশন আমরা করতে চাচ্ছি। ধরেন ওখানে কিন্তু রামান স্পেক্টটা শো করছিল, আমি এখানে 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 কম্পিউটার রামান স্পেক্টটা আমি শো করতে চাচ্ছি কিনা, এখানে নো দেওয়া আছে। এটাকে সিম্পল আমি হচ্ছে কি আমি কিন্তু ইয়েস দিয়ে দিতে পারি আর কি, আমি যদি রামান স্পেক্ট শো করতে চাই। ওকে, এটা হচ্ছে আমি হচ্ছে এরপর হচ্ছে দেখেন মেথড, আমি জব টাইপ দিলাম, জব টাইপ অপটিমাইজেশন ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলাম। আপনি এখানে চেঞ্জ না করলেও হবে, আপনি সরাসরি হচ্ছে এর পরে মেথডে চলে গেলেন। দেখেন মেথডে একটু আগে যা যা করছি, এই যে গ্রাউন্ড স্টেট মেথড আমি করতে চাচ্ছি, হার্টি প্রক দেওয়া আছে। আমি এখানে আদার্স আপনি ডিফল্ট স্পিন চুজ করতে পারেন, আমি আদার্স আর কিছু হাত দিলাম না।
বেসিস সেট 312G দেওয়া আছে, আমি এখানে সিম্পলি 631Gটাকে সিলেক্ট করলাম, জাস্ট দিলাম। এই পর্যন্ত শেষ। এরপর দেওয়া আছে টাইটেল, আপনি জবে একটা টাইটেল দিতে পারেন। এটা কিন্তু নেসেসারি না, আপনি জবের টাইটেল দিতেও পারেন নাও দিতে পারেন। ধরেন যে আমি সিম্পল দিয়ে রাখলাম যে আহ, একটা ধরেন যে জবটা দিয়ে বেনজিন, বেনজিন ধরেন যে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার অপটিমাইজেশন, অপ্ট নাম দিয়ে দিলাম। আপনি জব টাইটেল না দিলেও আপনার রান হয়ে যাবে। এখন আপনার এরপর আরো কিছু অপশন আছে, লিঙ্ক জেনারেল, আপনার হচ্ছে এগুলাতে আসলে তেমন আপনার হাত দেওয়ার দরকার নাই। এখানে আপনার জিপিও কে সিলেক্ট করা যায়, আমি কত জিপিও বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট আমরা রান দিচ্ছি। আপনার যখন বড় বড় কম্পিউটার রান দেওয়া হয়, একাধিক রান যখন আমি দিতে চাই, তখন আমি আরো কিছু অ্যাডভান্স সেট আপ করে নিতে পারি। সেগুলো হচ্ছে আমাদের আপাতত এগুলো করা দরকার নেই। তা আপনার হচ্ছে জাস্ট এই টাইটেল পর্যন্ত যাবেন, জাস্ট এরপর হচ্ছে সাবমিটে আপনার ক্লিক করতে হবে। নিচে সাবমিট নামে একটা অপশন আছে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, দেখতে পারতেছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, দেখতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত কি মানে সবাই বুঝতে পারছেন? এমনি আপনারা জাস্ট দেখে রাখেন, যেহেতু রেকর্ড থাকবে, আপনার পরবর্তী কিন্তু কাজ করতে পারবেন। ওকে। আমার ইন্টারনেটে, আচ্ছা ওকে। আচ্ছা, আপনার হচ্ছে ও এডিট অপশনে ক্লিক করবেন, সাবমিট না এডিট অপশনে ক্লিক করবেন, ইউ সাবমিট মাস্ট। না এডিট অপশনে দিতে হয় ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ইউ মাস্ট সেভ এ গাউসিয়ান ইনপুট ফাইল বিফোর ইউ এডিট, উড ইউ লাইক টু সেভ অ্যান ইনপুট ফাইল নাও। আমি একটা গাউসিয়ান ইনপুট ফাইল সিলেক্ট করব, জিআইএফ ফরম্যাটে আমাকে কিন্তু সিলেক্ট ভাইয়া করে। এই জিআই ফরম্যাটটা তো সেভ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই সেভ করতে আছে। দেখেন আমি সেভ যদি করি, এখন চলে আসছে। আপনাদেরকে আমি বলি, আপনার যখন গাউসিয়ানে রান দিবেন, এটা কিন্তু এটা ইনপুট ফাইল ফাইল আছে, একটা আউটপুট ফাইল আছে, তারা তিনটা ফাইল দিবে। একটা হচ্ছে জিআইএফ ফাইল, গাউসিয়ান ইনপুট ফাইল দিবে, সেটাকে আমরা বলতে পারি ইনপুট ফাইল। সে একটা আউটপুট ফাইল ক্রিয়েট করবে, যেটা আপনার ক্যালকুলেশন করার পর সেটা হচ্ছে ডট লগ ফাইল। লগ ফাইল দিবে আপনাকে একটা, আর একটা চেক পয়েন্ট ফাইল বা সিএইচকে ফাইল দিবে। মোট তিনটা ফাইল আপনাকে শো করবে। আপনি রান করার পর আপনি আপনার কম্পিউটার যেই ফোল্ডার আপনি কাজ করতেছেন, আপনি গাউসিয়ান ইনপুট ফাইলটাও দেখতে পারবেন, আপনি লগ ফাইলটাকেও দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার আউটপুট ফাইল, এবং হচ্ছে আপনি একটা চেক পয়েন্ট ফাইল ওখানে দেখতে পারবেন। ঠিক আছে? তো আমি এখানে দেখেন একটা ফাইল নেম দিয়ে দিতে পারি আর কি, এটা ডাউনলোডে দেওয়া আছে। ধরেন যে আমি একটা যদি আপনার ডেস্কটপে আমি একটা সেভ করি আর কি, জাস্ট নর্মালি। নর্মালি আমি একটা ডেস্কটপে রাখলাম, ধরেন যে আমি নাম দিলাম হচ্ছে গিয়ে বেনজিন, বেনজিন টেস্ট ফাইল আমি নাম দিলাম। ঠিক আছে, টেস্ট ফাইল। টেস্ট ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এই যে গাউসিয়ান ইনপুট ফাইল দেওয়া আছে, দেখ আপনার সবসময় ক্লিক করে এখানে অনেক সময় ইনপুট ফাইলের জায়গায় অন্য অন্য ফরম্যাট দেওয়া থাকে, অনেক সময় চুজ হয়ে থাকে। আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে গাউসিয়ান ইনপুট ফাইল বা জিআইএফ যে ফাইলটা আছে সেটাকে আপনাকে চুজ করতে হবে, যদি হচ্ছে অন্য কোনো ফাইল আপনার সিলেক্ট করা অবস্থায় থাকে। জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। দেখে অলরেডি সে একটা উইন্ডোজ ওয়ার্ডপ্যাড ওপেন করে দিচ্ছে, বা চাইলে আপনি এটাকে নোটপ্যাড ওপেন করতে পারবেন। দেখেন আপনি এখানে কি দেখতে পারতেছেন, দেখেন এখানে হচ্ছে সিএইচ চেক পয়েন্ট ফাইল, আপনি এটা কম্পিউটারে কোন ফোল্ডারে রাখছেন আর কি। ডেস্কটপে আমি হচ্ছে বেনজিন টেস্ট ফাইল নামে সিলেক্ট করছি চেক পয়েন্ট ফাইলটা। আপনার আমি কি কি প্রয়োগ করছি, আপনার অপটিমাইজেশন করছি, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন বা হচ্ছে আইআর, আমি রামান স্পেক্ট্রা বের করতে চাচ্ছি, আমি হচ্ছে হার্টি ফর্ক দিচ্ছি আর কি, থিওরি 631G যেটা হচ্ছে রুটিন বেসিস সেট, এবং হচ্ছে জিওম কানেক্টিভিটি মানে হচ্ছে জিওমেট্রিক কানেক্টিভিটি। তারা এই এই ক্যালকুলেশন গুলা করবে। আপনারা এখানে হ্যাশট্যাগ দিয়ে যাই লেখা আছে, তারা কিন্তু এই জিনিসগুলোকে সে হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে বা ক্যালকুলেশন করবে। আপনাকে কেউ বলতে পারবেন যে এই ফাইল এগুলা কি? এই যে আহ, এখানে যে আপনার মাইনাস যে ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলা কি আপনি বলতে পারবেন কেউ? সম্ভবত ভাই এটা অপটিমাইজড এনার্জি যেগুলো। এটা যেই কোঅর্ডিনেট, কারণ এই সবগুলো একই হ্যাঁ টেবিলে আছে। নাকি এক্স্যাক্টলি, এটা সব কোঅর্ডিনেটস গুলা, ওই যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস গুলা, কোঅর্ডিনেটস যেগুলো? এক্স্যাক্টলি 3D স্ট্রাকচারে যে কোঅর্ডিনেটস গুলো আপনার দেওয়া আছে, সে সেগুলাকে বসায় নিছে। তার জিরো, এই আর এই জিরোটা হচ্ছে তার চার্জ।
এই দেখেন জিরো হচ্ছে, যেটা বলতে বেঞ্জিনের চার্জ, ওভারঅল চার্জ এখানে জিরো, প্লাস ওয়ান হচ্ছে তার হচ্ছে মাল্টিপ্লিসিটি শো করতেছে না, সিংলেট। ওকে। এবং এখানে তার কিছু জিওমেট্রিক কানেক্টিভিটি শো করেছে তার। এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে শো করে দেখাচ্ছে, সে যেন সেটাকে বুঝতে পারে, মেশিন যেন বুঝতে পারে, সেই ক্যালকুলেশন করে সে দেখাচ্ছে। উপরটা হচ্ছে কি আপনার চার্জ, এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, এই পুরোটা হচ্ছে আপনার হচ্ছে তার বিভিন্ন কোঅর্ডিনেটস, এবং এই পরের পার্টগুলো হচ্ছে আপনার তার হচ্ছে জিওমেট্রিক কানেক্টিভিটি সে শো করতেছে। সিম্পল। ওকে, এই উইন্ডোজটা আমি হচ্ছে মিনিমাইজ করে দিলাম। এখন ওকে, এখন দেখেন আমি উইন্ডোজটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে দেখেন আমি সাবমিটে যদি ক্লিক করি, সাবমিট দ্য ফলোইং ফাইল টু গাউসিয়ান, আমি সাবমিট করতে চাচ্ছি কিনা, এখন আমি জবটাকে সাবমিট করতে চাচ্ছি। আমি রান গাউসিয়ানে ওকে দিলাম। দ্য পোস্টিং অফ দ্য লাস্ট লিঙ্ক এন্ডেড অ্যাবনর্মালি, অল পোস্টিং হ্যাজ বিন অ্যাবর্টেড। ভাই এই যে নোটপ্যাডের যেটা ওপেন হয়েছিল আর কি, ওইটা ওই যে ক্লোজ করে দিছিলেন এই জন্য এটা হ্যাঁ হ্যাঁ কপি হ্যাঁ, করে মানে রাখতে হয়। না না, ওটা সেভ করা আছে আপনার, আমি তো সেভ করছি। দাঁড়ান, ওকে, অলরেডি তো সেভ করা, এই যে বেনজিন টেস্ট ফাইল দেখছেন, চেক পয়েন্ট ফাইল, এটা সেভ করা আছে অলরেডি। জিএফ ফাইলটা তো সেভ, এই যে দেখেন যে বেনজিন টেস্ট ফাইল, এই যে লক জিআইএফ টা ফাইল, কি ঠিক মতো হচ্ছে সেভ হয়েছিল? মানে জিআইএফ সেভ না হলে তো আপনার ইনপুট নিবে না। এই যে সেভ হয়েছে দেখেন, বেনজিন টেস্ট। এখানে সামথিং দ্য প্রসেস অফ দ্য লাস্ট লিঙ্ক এন্ডেড, সমাজের প্রবলেম হয়েছে আপনার আগের একটা জবের জন্য, আগে কোনো জব একটা রান ছিল এখানে, সেই জন্য প্রবলেম হয়েছে। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আহ, এই প্রসেসে কিন্তু আপনার লিঙ্ক ডাইড হয়ে গেছে আর কি, সামথিং কোনো একটা জব রানের জন্য আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়। এখানে দেখেন অলরেডি দেখেন আপনাকে তিনটা ফাইল দেখতে পাচ্ছেন, দেখেন এই তিনটা ফাইল ডেস্কটপে আমি যেটাকে সিলেক্ট করছি সবাই, জি ভাই। জি দেখা যাচ্ছে। দেখেন সে একটা হচ্ছে লক ফাইল দিছে, সেটা তার আউটপুট ফাইল। দেখেন তার জিআইএফ ফাইল দিছে, সেটা হচ্ছে হ্যাঁ, আপনার তার মানে ইনপুট লগ ফাইল। ফাইলটা ওপেন করে একটু চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অপটিমাইজ হয়েছে কিনা। হয় নাই, কারণ হচ্ছে এই আপনার ইয়ে হয় না আর কি, এই যে যেহেতু লিঙ্ক ডাইট হয়ে গেছে আর কি। আরাফাত ভাই আছেন? হ্যাঁ ভাই বলেন। ভাই লিঙ্ক ডাইট হয়ে যাচ্ছে কেন এখন? উম, আচ্ছা একটা এটা ফোল্ডারে সেভ করেন। কালকে ফোল্ডারও সেভ করছিল, আচ্ছা আরেকবার, আচ্ছা ওকে আমি দেখতেছি তো। অনেক সময় যে রান চলে তো ব্যাকগ্রাউন্ডে। হুম হুম হুম, সম্ভবত রান চলতেছিল মেবি, আচ্ছা আমি এটা আরেকবার ইয়ে করে দেখি। হ্যাঁ, ওই যে আপনি সিপিইউ তে এখানে আবার মানে সিলেক্ট করার অপশন থাকে, ডিফল্ট না দিয়ে এটা হচ্ছে আপনার হাইয়েস্ট যতটা নিতে পারে ওটা দিয়ে দেখেন, ট্রাই করে হয় কিনা। আপনি একটু ফোল্ডারে সেভ করেন। আচ্ছা আমি ইয়ে করে নিচ্ছি। আচ্ছা আমি হচ্ছে ফ্রেশলি আপনাদেরকে আরেকবার রান করে দেখাচ্ছি, জাস্ট আমি ডাইরেক্ট নিয়ে আসবো এখন ফোল্ডারে। ওকে, এখন আমি হচ্ছে আপনাদের যে প্রসেসগুলো বলছি এটা আমি সরাসরি প্রসেস চলে যাবো আর কি। আমি ধরেন যে বেঞ্জিন নিলাম, বেঞ্জিনে ক্লিক করলাম, আমি হচ্ছে রাইট ক্লিক করলাম, ক্যালকুলেটে গেলাম, গাউসিয়ান ক্যালকুলেশন সেট আপ। তারপর হচ্ছে আমি জব টাইপে আমি ধরেন অপটিমেশন অপটিমেশন ফ্রিকোয়েন্সি নিলাম। আমি আপাতত আর কিছু চেঞ্জ করলাম না আপনাদের। মেথডে গেলাম, আমি হচ্ছে গ্রাউন্ড স্টেট রাখলাম, হার্টি ফকেই রাখলাম। আমি হচ্ছে আপনার 631G সিলেক্ট করলাম, যা আছে আপনার 4 জিরো সিংলেট মাল্টিপ্লেক্স, এখানে কোনো আমি কিছু সিলেক্ট করলাম না। টাইটেলে গেলাম, এখানে আমি ধরেন যে একটা জব নেম দিলাম, বেঞ্চ নামে একটা জব নেম দিলাম। আমি জাস্ট ইডিটে গেলাম,
ডেস্কটপে ডেস্কটপে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, এই যে ডে ওয়ান ক্যাট বেঞ্জিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে আমি এখানে এই ফোল্ডারের মধ্যে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে একটা নাম দিলাম, বেঞ্চ নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। জাস্ট এই ফোল্ডারে ঢুকলাম। এখানে আমি আপাতত হচ্ছে এই দেখেন গাউসিয়ান ইনপুট ফাইলটা সিলেক্ট করলাম। আমি এটাকে জাস্ট সেভ ক্লিক করলাম। দেখেন আগের মতো ইন্টারফেস চলে আসছে এখানে। আহ, আচ্ছা, ওকে, সরি, আমি ইয়েতে চলে আসছিলাম। ওকে, এটা তো সেভ, ওয়ার্ডপ্যাড, হ্যাঁ এটা সেভ হয়ে আছে। এটা আমি ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমার যেই বেঞ্চ নামে সাবমিট দ্য ফলোইং দ্য ফাইলস টু গাউসিয়ান, সেম ভাবে ওকে দিলাম। দেখেন এখন কিন্তু জবটাকে রান হচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছেন? জি ভাই। তখন কোনো কারণে হচ্ছে আপনার আগে হয়তো কোনো জব রান ছিল, বা কোনো কারণে ইয়েটা হচ্ছে রান হয়নি। সিম্পলি দেখেন গাউসিয়ান জব হ্যাজ কমপ্লিটেড। মানে আমি কিন্তু হচ্ছে আপনাদের রামান স্পেকট্রা বা এক্সেট্রা আমি হচ্ছে বেসিস সেট কিছু সিলেক্ট করিনি, এটা খুব দ্রুত কিন্তু রান হয়ে গেছে। সাধারণত আপনি যখন বড় মলিকুল বা অনেক ক্ষেত্রে আপনাদেরকে রান কিন্তু অত দ্রুত হবে না, অনেক টাইম কিন্তু সেক্ষেত্রে লাগতে পারে। জাস্ট আপনি দেখেন গাউসিয়ান জব হ্যাজ কমপ্লিটেড। আপনাদের মনে রাখতে হবে, এই যে আপনাদের যে জব কমপ্লিট হয়েছে, আপনার কিন্তু এই জব কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনাকে ফাইল কিন্তু অবশ্যই সেভ করতে হবে। আপনি যদি এই অবস্থায় যদি ক্যান্সেল করে দেন, আপনার কিন্তু জবের যে রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। আপনি সিম্পলি উড ইউ লাইক টু ওপেন দ্য ফলোইং রেজাল্ট ফাইলস, আমি কি বলছি আউটপুট ফাইল কোনটা, লগ ফাইল বললাম না? আপনি লগে ক্লিক করবেন, ওকে দিবেন, সিম্পল। দেখেন তার লগ ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা যে খেয়াল করেন, তার আগের স্ট্রাকচার আর পরের স্ট্রাকচার কিছুটা পার্থক্য কি লক্ষ্য করতে পারতেছেন? ধরেন আপনি ও না সরি, এটা তো আমি হচ্ছে ডাইরেক্ট নিয়ে আসছি। আপনি যদি বেনজিন ড্র করেন, আপনার যদি বন্ড বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল এগুলো যদি হচ্ছে কম বেশি থাকে, আপনি যখন দেখবেন আপনার ক্যালকুলেশন শেষ হয়ে গেছে বা আপনি অপটিমাইজ স্ট্রাকচারটা পেয়ে গেছেন, তখন দেখবেন তার অটোমেটিক তার বন্ড বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল এগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে। যদি আপনি এই ধরেন যে একটা ওয়াটার মলিকুল ড্র করলেন, আপনি একটা ড্রাগ ড্র করলেন, এখানে আমি যেভাবে দেখাচ্ছিলাম আপনার ড্রাগ ড্র করাটা, যেটা ড্র করে আপনি যে অপটিমাইজেশন কমপ্লিট করেন, দেখবেন যে অটোমেটিক তার বন্ড অ্যাঙ্গেল লেন্থ গুলো তারা কিন্তু ঠিক করে দিচ্ছে আর কি। ঠিক আছে? তো আপনারা যে দেখেন এই লগ ফাইলটা পাইলাম, এইটাই হচ্ছে তার আউটপুট ফাইল বা লগ ফাইল। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার ড্র করতে পারি। আপনি সিম্পল ভাবে হচ্ছে আপনারা যে মলিকুলার অরবিটাল করতে পারি, মলিকুলার অরবিটাল করেছিলাম সেটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আমি যদি মলিকুলার অরবিটাল করতে চাই, সিম্পল আমি উইন্ডোজটা ক্লোজ করে দিলাম। ধরেন এখন আমি যে এই স্ট্রাকচারটাকে আমি মলিকিউলার অরবিটাল করতে চাচ্ছি, আপনি সিম্পল ক্যালকুলেটরে যাবেন, গাউসিয়ান ক্যালকুলেশন সেটআপ, আমি এই অপটিমাইজ স্ট্রাকচার নিয়ে করতে চাচ্ছি। আপনি হচ্ছে গিয়ে এই মেথড জব টাইপে আপনি এখন কি সিলেক্ট করবেন, অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট করবেন যে এনার্জি স্টেট দেখতে চাচ্ছেন, এনার্জি স্টেট দিয়ে দিবেন। আপনি হচ্ছে মেথডে যাবেন, মেথডে যে আপনি গ্রাউন্ড স্টেট সিলেক্ট করলেন, বা এখানে আপনি যে ডিএফটি ডেনসিটি ফাংশনাল থিওরি, যেটা মোস্ট পপুলার থিওরি, আপনি ডিএফটি সিলেক্ট করলেন। আপনি যা আছে দেখেন, এই যে একটু আগে B3LYP, বেকি থ্রি, হ্যালো, কোন আপু কিছু বলতেছিলেন? আচ্ছা, আপনারা হচ্ছে এই যে দেখেন সিম্পলি যে B3LYP এটা সিলেক্ট করলেন, আপনি যে আবার বেসিস সেট দেওয়া আছে, আপনি সিম্পল ভাবে হচ্ছে এডিট দিবেন, সাবমিট দিবেন, আপনার জব রান হবে। এই যে আপনি আবার এখান দিয়ে এডিট দিলেন, আপনার টাইটেল সিলেক্ট করলে হবে না করলে হবে। আমি ধরেন বেনজিন, আহ বেনজিন আমি এটা ইয়া নামে সেভ করলাম, ধরেন যে হচ্ছে এমও নামে সেভ করলাম। এমও হচ্ছে
বেঞ্চ এমও নামে সেভ করলাম, তবে এখান থেকে হচ্ছে আমি এডিটে ক্লিক করলাম। আবার এটাকে আমি সেভ করতে চাচ্ছি, সেভ করলাম। এখন ধরেন যে এই যে এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে আমি ধরেন যে নিউ একটা ফোল্ডার রাখতে চাচ্ছি। তো এটার নামটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে আমি নাম দিলাম হচ্ছে বেনজিন নিউ এমও। ঠিক আছে, দিয়ে হচ্ছে আমি এটাকে সেভ করে দিলাম। দেখেন এখানে আবার আবার তারা শো করতেছে এখানে আমি কি থিওরি ইউজ করতেছি, আমি কি রুটিন বেসিসে জিওমেট্রিক কানেক্টিভিটি আমি ইউজ করছি, সেটা কিন্তু শো করে দিছে। এটাকে আমি সে ক্লোজ করে দিলাম। সরি, আমার হচ্ছে ইয়েটা কানেকশনটা চলে গেছে, আমি একটু আবার নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, এটাকে আমি সিম্পলি হচ্ছে ক্লোজ করে দিলাম। আহ okay, আবার হচ্ছে আমি সাবমিট দ্য ফলোইং গাউসিয়ান ওকে দিলাম। সিম্পল ভাবে তারা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা করে দিচ্ছে। এর পরবর্তী আপনার হচ্ছে গিয়ে আপনাদের একটা লগ ফাইল দিবে, আপনি যে গাউসিয়ান জব এটাও কমপ্লিট করে ফেলছে। এখান থেকে আপনি পরবর্তীতে তার মানে ইয়াগুলা পরবর্তী স্টেপগুলো দেখতে পারবেন। এখন দেখেন এটাকে আমি লগ ফাইল আগের মতো যেই প্রসেস আমি একটু আগে করছি সেম প্রসেসে আপনি লগ ফাইলটাকে সেভ করবেন। ওকে দিলাম, লগ ফাইলটাকে শো করছে। এখন দেখেন এখানে দেখেন এই যে দেখেন এমও এডিটর নামে একটা অপশন, এটা কি সবাই দেখতে পারতেছেন? এই যে একটা উপরে আমি যে ইয়াতে ক্লিক করছি গ্রিন গ্রিন রেড যে আপনার একটা অরবিটালের মতো দেওয়া এমও এডিটর, মলিকা অরবিটাল এডিটর, সবাই কি দেখতে পারতেছেন? জি ভাই, দেখতে পারতেছি। একটু আগে যেটা আমরা হচ্ছে ওয়েব মোডে দেখতেছিলাম সেরকম একটা, তার বদলে এখানে একটা ইন্টারফেসে দেওয়া আছে। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। দেখেন এখন কি তার হোমোলুম অরবিটালগুলোকে দেখতে পারতেছেন সবাই? জি ভাই, এখন দেখতে বলেন তো পাচ্ছি। কোনটা হোমো কোনটা লুমো, কেউ যদি বলতে পারেন। এই যে ভাইয়া 21 ইয়ে যেটা আপনি মানে কার্সর এখন যেটাতে রাখছেন আর কি, ওইটা হচ্ছে হ্যাঁ, আপনার মানে হোমো, আর হুম, তার ঠিক উপরে যেটা সেটা এক্স্যাক্টলি হচ্ছে লোমো। এক্স্যাক্টলি আর কি। ঠিক আছে, এটা তো বেঞ্জিনে খেয়ে দেখালাম, দেখেন এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, বেঞ্জিনে খেয়ে যতগুলো পসিবল সবগুলো সে সময় দেওয়া আছে। তাই আপনারা হচ্ছে এভাবে হচ্ছে হোমোলুম অরবিটালের ইয়াগুলো দেখতে পারবেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি তো হচ্ছে যে অপটিমাইজ স্ট্রাকচারটা আছে ওটা দিয়ে হচ্ছে আবার মনে হয় রান দিছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে। অপটিমাইজ স্ট্রাকচার দিয়ে রান দিছি। হ্যাঁ হ্যাঁ, অপটিমাইজ স্ট্রাকচার দিয়ে হচ্ছে আবার আপনি রান দিয়েছেন এটা গaussian-এ। আমরা হ্যাঁ হ্যাঁ, যদি ইয়েতে শুরুতেই হচ্ছে অপটিমা মানে ওপিটি প্লাস ফ্রিকোয়েন্সি আমরা এখানে সিলেক্ট করি, তাহলে তো ভাই ওই যে লগ ফাইল যেটা আসে না, লগ ফাইল দিয়ে হচ্ছে আমরা অন করে ওইখান থেকে মানে মলিকুলার অরবিটালস গুলো নিয়ে আসা যায় তো। লক ফাইল, হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারবেন। মানে ওই যে আবার মানে আমার তাহলে হচ্ছে দুইবার আমি রান দিতে হলো না আপনার আর কথা কি। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনি লক ফাইল থেকে লক ফাইলটা ইনপুট করে মলিকুলার বেশি নিয়ে যাচ্ছেন, এটা বলতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, যে আউটপুট ফাইল যেটা আসে লগ ফাইল, ওটার থেকে ওটা আমি যদি আমার ব্রাউজারে ওপেন করি, তাহলে ওইখান থেকে মানে বাকি সব ইনফরমেশন নিয়ে আসা যায়। হ্যাঁ, আপনার তো গাউসিয়ান তো এই জন্য ইউজার ফ্রেন্ডলি আর কি। আপনি যদি আপনি যে সরাসরি লক ফাইলটা ওপেন করতে পারেন। আমি তো ইন জেনারেল সবাইকে দেখাচ্ছি যে আপনি হচ্ছে শুরু থেকে কিভাবে, জিরো থেকে কিভাবে করবেন। আপনি তো বলছেন সরাসরি লক ফাইল ওপেন করে, হ্যাঁ অবশ্যই লক ফাইল দিয়ে করতে পারবেন। কিন্তু ওটা তো লক ফাইল কি আউটপুট ফাইল, আপনি অপটিমাইজেশন আউটপুট ফাইল দিয়ে আপনি মলিকিউলটা ভিজুয়ালাইজ করলেন, তাই না? জি জি। হ্যাঁ, এটা অবশ্যই করতে পারবেন আর কি। তো এটা হচ্ছে আপনাদের ওভারঅল প্রসেস আর কি। আপনার হচ্ছে গাউসিয়ানের হচ্ছে আরো অনেক অ্যাডভান্স কাজ আছে। আপনারা চাই ওই অ্যাডভান্স আপনার গাউসিয়ানটা এক্সপ্লোর করে করে দেখতে পারবেন আর কি। কিন্তু সমস্যা হচ্ছে এটা যদি পেইড সফটওয়্যার, আহ, আপনাদের হচ্ছে গিয়ে হয়তো ল্যাবে এসে কাজ করতে হবে। আপনার হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল দিয়েও দেখতে পারবেন যে গাউসিয়ানের যে ফার্দার কাজগুলো কি কি করা যায়। গাউসিয়ান দিয়ে আমরা হচ্ছে কোয়ান্টাম ক্যালকুলেশন করতে পারি। গাউসিয়ানের ফার্দার দিয়ে হচ্ছে আমরা হচ্ছে সিমুলেশন পর্যায় পর্যন্ত কাজ করতে পারি আর কি। অ্যাডভান্স অনেক কাজই আছে আর কি আপনার গাউসিয়ানের ক্ষেত্রে। আহ, আমরা আমরা হচ্ছে গাউসিয়ানটা মেইনলি ইউজই করি হচ্ছে আপনার, কেন সার্ভার হচ্ছে আমি স্মল বিগ মলিকুলগুলোকে আমরা রান দিতে পারি না। এবং আপনাদের টেনশন করার দরকার নেই, আপনাদের গাউসিয়ানটা আপনারা আপাতত দেখে দেখে রাখবেন। আপনাদের যখন এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেখানে আপনাদের গাউসিয়ান নিয়ে কোনো কাজ করতে হবে না। আমরা যে সিম্পল কিছু ড্রাগ মলিকুল আপনাদের দিয়ে দিব, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের কোনো চিন্তার কারণ নাই যে আপনাদের গাউসিয়ান নিয়ে কাজ করতে হবে। কিন্তু কেউ যদি গাউসিয়ান তাদের এক্সেস থাকে, সে গাউসিয়ান নিয়ে কাজ করতে পারে।
গাউসিয়ান থেকে রেজাল্টগুলো ইন্টারপ্রেট করতে পারেন, এটা কোনো সমস্যা। তো আমি গাউসিয়ানটা আপনাদের জাস্ট একটা ওভারভিউ দিলাম, গাউসিয়ানের ইন্টারফেসটা কিরকম, কারণ আপনারা যেহেতু এটাকে প্র্যাকটিস করে করে আপনাদের এক্সপ্লোর করে করে দেখতে হবে। সফটওয়্যারটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনি জাস্ট ড্রাগটাকে বিল্ড করতে পারলেই, ক্যালকুলেশন করতে পারলেই আপনার ভিজুয়ালাইজ অপশন করা, আপনার স্পেকট্রাম, প্রতিটা অপশনগুলো আপনার খুব সুন্দর বা স্টেপ স্টেপ দেখতে পারবেন। মানে এটা আপনার ওয়েব মতে যেমন সার্ভার অনেক সময় হচ্ছে লোড নিতে প্রবলেম করে, বা অনেক সময় আমি হচ্ছে গিয়ে অনেকগুলো রেজাল্ট থাকলে আমি সার্ভারে বেশিক্ষণ রেজাল্ট দেখতে পারবো না, কিন্তু আপনি যদি কম্পিউটারে কাজ করতেছেন আপনি ইজিলি রেজাল্টগুলোকে ইন্টারপ্রেট করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার মোটামুটি ওভারভিউ। আপনারা ওয়েবমো নিয়ে আজকে কাজ করবেন। আপনাদের মেইন কাজ থাকে আপনাদের কালকে সবগুলো সফটওয়্যার আপনারা ইনস্টল করবেন মাস্ট, যে সফটওয়্যারগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, কেন কালকে আপনাদের অবশ্যই হ্যান্ডস অন করতে লাগবে। এবং পরবর্তী আপনার অ্যাসাইনমেন্ট করতে গেলে কিন্তু সফটওয়্যারগুলো কিন্তু আপনাদের ইউজ করা লাগবে। সো আপনারা আহ, সবাই সফটওয়্যারটা ইনস্টল করা ট্রাই করবেন। এবং আপনাদের কাজ হচ্ছে যে কোনো একটা ড্রাগ মলিকুল, অ্যাসপিরিন অথবা হচ্ছে আপনারা প্যারাসিটামল, যে কোনো একটাকে বিল্ড করবেন, বিল্ড করে আপনার হচ্ছে কি আমি যেটা দেখাইলাম ওয়েবমো থেকে পিডিবি ফরম্যাটে সেভ করবেন এবং আপনার কম্পিউটারে রাখবেন। এই ফার্দার যেহেতু প্রসেসগুলো হচ্ছে আপনাদের কালকে ডেমনস্ট্রেশন দেখানো হবে। এবং কালকে আপনাদের যে কম্পিউটারের ড্রাগ ডিজাইনের যে বেসিক থিওরি, পেপটাইড মডেলিং, এই থিওরিগুলো নিয়ে হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করা হবে, আমরা কেন ড্রাগ ডিজাইনটা আসলে করি। এবং এটা আসলে মেইন ইয়াটা কি, আপনারা তো আজকে জাস্ট মানে একটা ড্রাগ বিল্ড করা একটা মলিকুল বিল্ড করা দেখলেন আর কি, স্মল মলিকুল। আমরা যখন হচ্ছে কম্পিটিশন এই কাজটা আসলে কেন করি, এটা তো কোনো মানে আমরা তো শুধু শুধু হচ্ছে মানে কম্পিউটারে কাজ করি না আর কি, এটা তো অবশ্য কোনো কারণ আছে। এবং হচ্ছে এটার সুবিধাটা কি বা অসুবিধাটা কি, বা হচ্ছে আমরা কি কি প্রবলেম ফেস করি, এই প্রতিটা জিনিসই কালকে আপনাদের সাথে ডিসকাস করা হবে। এবং কম্পিউটেশনাল কেমিস্ট্রি আসলে প্রয়োজনীয়তা কি রকম, সেটাও আপনাদের কালকে মানে বিস্তারিত দেখানো হবে এবং হ্যান্ডস অন পার্টটা দেখানো হবে। এবং কালকে আজকে যেমন একটা বোরিং লেকচার পাইছেন আপনারা, কিছুটা বোরিং ছিল এবং মানে আপনাদের হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে থিওরি পার্টটা, ওটা সমস্যা না, আপনারা জাস্ট ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন। আপনারা কয়েকবার দেখলে আপনারা থিওরিটা মোটামুটি বুঝে যাবেন আর কি। আপনাদের কিন্তু মানে খুব ডিপ লেভেলের যে কোয়ান্টাম কেমিস্ট্রি জানতে হবে বা কোয়ান্টাম লেভেলে আপনাদেরকে ডিটেলস থিওরি বুঝতে হবে সেরকম কিন্তু না। আপনারা জাস্ট বেসিকটা বুঝে রাখেন, যেন আপনি একটা টার্মস দেখলে, আপনি একটা পেপার পড়তেছেন, একটা কাজ করতেছেন, আপনার টার্মস গুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকে, যে আপনি কাজ করছেন আপনি বুঝতে পারতেছেন না যে না আমি একটা মানে একটা ডাটা নিলাম, ডাটাটার যে আসলে বেসিকটা কি আমি আসলে বুঝতে পারতেছি না, বা টার্মসটার আমি মিনিংটা বুঝতেছি না, এইটার জন্য। এবং কালকে খুব একটা ইন্টারেস্টিং ভালো লেকচার মানে মজার লেকচার হতে যাচ্ছে, আপনারা যেহেতু হ্যান্ডস অন পার্ট, কালকে আপনারা মোটামুটি তেমন বেসিক কিছু থিওরি থাকবে, সেগুলো অনেক মানে আপনার ইন্টারেস্টিং, যারা হচ্ছে কাজ করেন তারা আরো ডিটেলসে জানতে পারবেন। সো এই হলো আপনাদের ওভারঅল কাজ। তো আপনাদের ফাইনালে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে তাহলে, না থাকলে